আদেশ বড়ুয়া রাগ কিভাবে কমাতে পারি? একদম সোজা। যখন রাগ উঠবেন তখন একটা জ্ঞান উদয় করুন। রাগ উঠছে তো এবার জ্ঞান উদয় করুন। সারাগা চিত্তাং ওয়া সারাগা চিত্তান্তি জানাতি জানাতি। ক্ষিপ্ত হচ্ছে, ক্ষোভ হচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, না, ক্ষতি হবে। রাগ আগুনের মতো সব পুড়িয়ে ফেলবে। সুতরাং রাগ করা ভালো না। ঠিক আছে? রাগকে জানুন। রাগ উঠছে, রাগ উদয় হয়ে গেছে, রাগ বিলয় হয়ে গেছে, রাগ অনৈত্য। রাগ চিত্ত একটা, জ্ঞান চিত্ত একটা। রাগ উঠছে, জ্ঞান নাই, রাগের ঘি ঢালানোর মতো হবে। রাগ উঠছে আর জ্ঞান উঠছে। রাগ উঠবে তো, উঠার কথা। কোনো অপছন্দ, অনিষ্ট, অপছন্দ জিনিস দেখলে রাগ উঠে, অপছন্দ হয়। তখন রাগ উঠছে, রাগ বিলয় হচ্ছে, রাগ অনিত্য হয়ে গেছে, রাগ দুঃখময়, রাগ নিরোধ হয়ে গেল। শান্তি। কেমন? এটাই তো অপ্রমাদ, অমৃত পথ। এই জন্য তো আশীর্বাদ করি। প্রমাদ ব্যক্তি, রাগ উঠছে তো জ্ঞান নাই, প্রমাদ ব্যক্তি মৃতবৎ, মরে যাবে, ক্ষতি হয়ে যাবে। ভালো থাকবেন। কেশরী সুভদ্র ভিক্ষু, রিমি বড়ুয়া অনেক দিন পরে আসছে, চাকমা অশ্বনী, সুপেল তালুকদার এ তো আসে, মিতু তো আছে, ওর কোনো কাজ নাই, খালি দেশনা শোনা। মিতন বড়ুয়া, বন্দনা বান্তে শুভ সকাল, আশীর্বাদ। অনেক দিন পরে তমাল কান্তি আসছে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। কিভাবে থাকবেন? অপ্রমাদ, ভুলে যাবেন না। প্রতি মুহূর্তে নাম রূপ উদয় বিলয় হচ্ছে। উদয় বিলয়কে জানলে বিদ্যা উৎপন্ন হয়, বিদ্যা উৎপন্ন হলে সংস্কার উৎপন্ন হয় না, জ্ঞান উৎপন্ন হয়। আর প্রমাদ থাকলে মৃতবৎ, সে ক্ষতি হয়ে যাবে। আশীর্বাদ। সুপেল তালুকদার, শিপুল তালুকদার। ভালো থাকবেন, শুভ সকাল। মিতন বড়ুয়া, ভালো থাকবেন, আশীর্বাদ। আমিও সাধুবাদ দিচ্ছি। প্রত্যেক দিন যেন মনের মধ্যে পুণ্য পূর্ণ হয়, পুণ্য পূর্ণ করতে পারেন। ত্যাগের মাধ্যমে মনের মধ্যে পুণ্য উৎপন্ন হয়, শীল আচরণীয় হয়, ভাবনার সমর্থ বিদর্শন ভাবনা করলেই হয়, তারপরে সম্মান গৌরব করলে হয়। এই বন্দনা জনতা, সম্মান গৌরব করা, নিজের মান অহংকার কমে বন্দনা করলে জ্ঞান উদয় হয়। তারপরে সেবা করা, পুণ্য লাভ করলে সে পুণ্য দান করা। কেউ কারো পুণ্য দান করলে সাধুবাদ দিয়ে অনুমোদন গ্রহণ করা, অনুমোদন করা, অর্থাৎ পুণ্য পেয়েছি, আপনার প্রদত্ত পুণ্য পেয়েছি, সাধু সাধু সাধু, সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করা, এটা পুণ্য। ধর্মদেশনা শ্রবণ করা, ধর্মদেশনা দেওয়া, আর নিজের মন চিত্তকে মিথ্যা দৃষ্টি থেকে অনেক দূরে থাকা। 10 প্রকার পুণ্য লাভ করে। এ পুণ্য মনের ভিতরে থাকে, জমা থাকে। মোবাইলের মধ্যে কোনো কিছু স্টোরেজের মধ্যে অটো সেভ হয় না,
ওটা সেভ হয়ে থাকে মনের মধ্যে। মন হচ্ছে একেবারে এসডি কার্ডের মতো, ঠিক আছে, হার্ড ডিস্কের মতো, ঠিক আছে। কেহলাচিং মার্মা, জাপান। বন্দনা বান্তে শুভ সকাল জাপান থেকে আপনার দেশনা শুনছি, হ্যাঁ শুনবেন। তমাল কান্তি বড়ুয়া চট্টগ্রাম থেকে। মন মেগুলু, মন মেগুলু, মিতন বড়ুয়া, বিপ্লব। পুগ্গলোপি উপানিষয় পাচ্চায়েনা সাসানাসাম্পি সানাসানাম্পি, অর্থ জানি না। এটা বাহ্যিক প্রশ্ন। এখন একটা সময় নিজের জন্য প্রশ্ন করেন। পুগ্গলোপি বহুবচন, পুগ্গলোপি, পুগ্গল, পুগ্গলোপি পুগ্গল ব্যক্তি। উপানিষয়া পাচ্চায়েনা, উপনিশ্রয়, উপনিশ্রয় মানে কি? ব্যক্তি হলে উপনিশ্রয় লাগে, থাকার ঘর লাগে। সেনা সানাম্পি, সেনা সেনা হচ্ছে অবস্থান করা, অর্থ জানি না, জানাই দিলাম। পুগ্গল মানে ব্যক্তি, উপনিষিয়া মানে থাকার ঘর, পাচ্চাইনা মানে উপকার, ঘরে না থাকলে তো ঠান্ডা গরমে মরে যাবে। সেনা সানাম্পি অবস্থান করা, সেনা সেনা অর্থাৎ থাকার ঘর, শোয়ার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকুন। সকাল থেকে ব্রতকর্ম করুন, ব্রতকর্ম করার পর বন্দনা করুন, বন্দনা করার পর যার যার কর্মস্থলে যাবেন। আবার কর্মস্থলে এসে সবার সাথে গুড স্পিচ করবেন, অর্থাৎ ভালো বাচন ব্যবহার করবেন। তা আপনার সুন্দর পারিবারিক জীবনে সুন্দর হবে, ঠিক আছে। মায়ের সাথে পিতার সাথে ভালো আচরণ করবেন, স্ত্রীর সাথে বা স্বামীর সাথে, পুত্র কন্যার সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর সত্য প্রিয় বচন ব্যবহার করুন, ঠিক আছে। বিপ্লব বড়ুয়া। পুগ্গলোপি উপানিষায়া পাচ্চায়েনা সেনাসানাম্পি, সুন্দর কথা। তবে জানা হলো একটা, তপন বিহারী, তপন বিহারী বন্দনা বানতে ভালো থাকবেন। মাধবী বড়ুয়া, রুমা, সবুজ শুভ। লেখাটি দেখা পাচ্ছি না বানতে, হয়তো উঠে নাই। যাক, মনকে কিভাবে পরিবর্তন করব এটা লিখেছিলাম। কিভাবে কি দিয়ে পরিবর্তন করব, মনকে কিভাবে, অর্থাৎ মেন্টাল ডেভেলপ, মনকে কিভাবে উন্নয়ন করা যায় বা মেন্টাল ডেভেলপ কিভাবে করবেন। জীবনতে হেলায় হেলায় গেলে তো হবে না, মনকে ডেভেলপ করতে হবে। পৃথিবীতে সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানসিক পরিবর্তন করা বা মানসিক ডেভেলপ করা। আজকের বিষয়টা হচ্ছে মনকে পরিবর্তন করা, মানসিক ডেভেলপ করা, ঠিক আছে। তারপরে সবুজ শুভ লেখাতে পাচ্ছেন, আচ্ছা আচ্ছা। চিংহাই রেখায় মন মেগুলো বানতে বন্দনা জানাচ্ছি। কি কি উপায়ে জ্ঞান লাভ যায়, কি কি উপায়ে জ্ঞান লাভ যায়, আর সম্যক জ্ঞান লাভ করার প্রধান উপায় কি? আসলে থিওরিটিক্যাল বলবো না, প্র্যাকটিক্যাল জিনিসটা বলি আজকে। বিশেষত থিওরিটিক্যাল লাগবে, তবে প্র্যাকটিক্যাল বিষয়টা গুরুত্ব দিয়ে বলতে হবে। আমাদের এই যে দেহ আর মন,
দেহ মন পালিতে নামারূপা বলে, রূপ অথবা নাম, নাম অথবা রূপ, নামারূপা, রূপা নামা, অনুলোম প্রতিলোম। এই নাম আর রূপ, নাম হচ্ছে অনুভূতি, অনুভূতি আছে। নাম হচ্ছে এক অনুভূতি, দুই সংজ্ঞা। আচ্ছা পালিতে বলি আগে, বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। বেদনা হচ্ছে অনুভূতি, মুহূর্তে সুখ অনুভব, মুহূর্তে দুঃখ অনুভব, মুহূর্তে সুখ বুঝে না, দুঃখ বুঝে না, না আসুখা মাসুখায়, নয় সুখ নয় দুঃখ, উপেক্ষা অনুভব। অর্থাৎ উৎপন্ন হওয়ার সাথে সাথে আর এই ছট করে চলে যায়, জানাটুকু হলো না, এটা হচ্ছে উপেক্ষা। তো এটা তিনটা। বেদনা হচ্ছে সুখ অনুভব, বেদনা মানে ব্যথা আর কি, কায়িক ব্যথা মানসিক ব্যথা দুইটা থাকে। যেটা মনের ব্যথা, সুখ ব্যথা, সুখও ব্যথা, সুখ ব্যথা অনুভব, দুঃখ ব্যথা অনুভব, উপেক্ষা ব্যথা। সঙ্গে হচ্ছে নোট করে, দেখলে নোট করে, মনে রাখে, শুনলে শব্দ আসলে নোট করে, গন্ধ নোট করে, স্বাদ খাবার দাবার জিনিস স্বাদ নোট করে, আর নোট করে মানে মনের ভিতরে সেভ হয়ে গেছে, এটা হচ্ছে সংজ্ঞা। আবার ওই যে ডিফিনেশন সংজ্ঞা এটা বলছি না, ডিটেলস এগুলো বলছি না, স্ট্যাটাস বা ডিটেলস এগুলো বলছি না, এটা প্রাথমিকভাবে বুঝতে হবে। সংজ্ঞা মানে নোট করা, দেখলে শুনলে গন্ধ পেলে স্বাদ গ্রহণ করলে বা খেলে স্পর্শ করলে নোট করে, ভুলে যায় না, ভুলে যায় না। এরকম কিছু কিছু ঘটনা আছে জীবনে ভুলে যায় না, যেটা গুরুত্ব নাই সেটা ভুলে যায়। আর একটা হচ্ছে সংস্কার, এটা হচ্ছে কর্ম, কাজ, কর্ম। সংস্কার মানে তো কর্ম। তো ওই যে আমাদের ব্যবহৃত শব্দ সংস্কার, সংস্কার মানে পুরনো কোনো জিনিসকে নতুন করে অর্থাৎ রিপেয়ার করা, এই সংস্কার না, ইনস্টল করা এরকম সংস্কার না। এই সংস্কার হচ্ছে করা। কে করে? চেতনা করে। কে করে? চেতনা করে। কি চেতনা? লোভ, চুরি করে, এটা সংস্কার। দেশ হিংসা করে, ক্ষতি করে। বলতে গেলে লোভ অপরের ডন, পাওয়ার, অবৈধ পাওয়ার চিন্তা করে লোভ। দেশ অপরকে ক্ষতি করার চিন্তা করে। মোহ সত্য মিথ্যা বুঝার চেষ্টা করে না, এটা সংস্কার। অন্যদিকে এটা পাপের সংস্কার। পুণ্যদিকে পুণ্য সংস্কার আছে, শ্রদ্ধা, শ্রদ্ধা করা, পাপের লজ্জা করা, পাপকে লজ্জা করে, পাপকে ভয় করে, ভালো মন্দ বিচার করে, প্রজ্ঞেন্দ্রীয় চৈতসিক। পাপের লজ্জা, পাপের ভয়, হিরি অতাপ্পা। চিত্ত চৈতসিকগুলি নির্মল থাকে, এটা সংস্কার। পাপ সংস্কার, পুণ্য সংস্কার। লোভ, দেশ, মোহ, মান, দৃষ্টি এগুলা পাপ সংস্কার। অলোভ, অদেশ, অমোহ এটা পুণ্য সংস্কার। বিচার বিশ্লেষণ পুণ্য সংস্কার। বিরতি, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সুন্দর, এটা পুণ্য সংস্কার। অপ্রমেয় চৈতসিক পুণ্য সংস্কার। অপ্রমেয় কি? করুণা মুদিতা। করুণা মানে দয়া, মুদিতা মানে সুখের সুখ, দুঃখের দুঃখ।
সবার সাথে একসাথে থাকা। কেউ কেউ আছে সুখের দিনে থাকে, দুঃখের দিনে চলে যায়। এটা মুদিতা না। মৈত্রা, করুণা, মুদিতা, উপেক্ষা চারটা আছে। চারটার মধ্যে অপ্রমেয় হচ্ছে দুইটা, করুণা আর মুদিতা। করুণা মানে কি উপকার করা আর কি। মৈত্রী মানে দয়া, কিছুখানে একটা করুণা মানে এই যে উপকার করা। মুদিতা মানে সুখে সুখ, দুঃখে দুঃখ, এক পাশে থাকা। এটা পুণ্য সংস্কার, এটাকে বলে সংস্কার। প্রতি মুহূর্তে আমরা কাজ করি চক্ষুকৃত্য দেখে, কর্ণকৃত্য শুনে, নাসিকাকৃত্য গন্ধ নেই, ঘ্রাণ নেই, জিহ্বাকৃত্য স্বাদ গ্রহণ করে, স্পর্শকৃত্য ধরাধরি করে। প্রতি মুহূর্তে আমাদের ধার ইন্দ্রিয় কাজ করতেছে। তাহলে নাম হচ্ছে কি বললাম, চারটা। আর একটা বাকি আছে, বিজ্ঞান। দেখলে পছন্দ অপছন্দ জানে, শুনলে পছন্দ অপছন্দ জানে, বিষয়ে পছন্দ অপছন্দ জানে, গন্ধ, স্বাদ, স্পর্শ, পছন্দ অপছন্দ জানে। বিজ্ঞান তো টেকনোলজি বিজ্ঞান না, প্রযুক্তি বিজ্ঞান না। বিজ্ঞানের মধ্যে বেশ কম আছে। দৈন্ত্য দিয়ে একটা লেখে বিজ্ঞান, এটা প্রযুক্তি বিজ্ঞান। তো আমাদের শব্দটা মদন্য হচ্ছে এই পছন্দ অপছন্দ জানা আর কি। দেখলে ভালো হবে কি ভালো হবে না, শুনলে ভালো হবে কি ভালো হবে না, পছন্দ করলে পছন্দ না হলে এইভাবে করে আর কি। এটা বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে 89টা আছে, বিশদে 121টা আছে। যেমন পাপের বিজ্ঞান, চিত্ত আর কি। এখানে একটা আছে মনও ব্যবহার করে, চিত্ত ব্যবহার করে, বিজ্ঞানও ব্যবহার করে। যে জল সে পানি একই কথা, যে লগুলা সে ক্ষুদুগুলা একই কথা। মন হচ্ছে আলম্বনকে, বিষয়কে মন অস্বীকার করে, মনোযোগ দেয়, এটা হচ্ছে মন। চিত্ত হচ্ছে আলম্বনকে চিন্তা করে, এ বলে চিত্ত। আর বিজ্ঞান হচ্ছে আলম্বনকে বিশেষভাবে জানে, এটা বিজ্ঞান। তাহলে চারটা হয়ে গেল। নাম, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বেদনা মানে অনুভূতি, অনুভব, সুখ দুঃখ, উপেক্ষা। সংজ্ঞা হচ্ছে নোট করে, দেখলে শুনলে গন্ধ পেলে ভুলে যায় না। আজকে একটা কি সুঘ্রাণ, মানে কি রান্না করছো, আমাকে কিছু দাও, এরকম আর কি, নোট করে আর কি। কয়েকদিন আগে খেয়েছিলাম, সেটা আবার করো। নোট আছে বলে আবার রিমাইন্ড হয়, এটা রিমাইন্ড হয় এগুলি। তারপরে সংস্কার, কাজ করা, পাপের কাজ পুণ্যের কাজ, যেটা বলেছিলাম। লোভ দেশ মোহ পাপের কাজ করে। লোভ চাওয়া পাওয়া কাজ করে, চুরি করে। তারপরে রাগ হচ্ছে হিংসা করে, ক্ষতি করে। মোহ হচ্ছে সত্য মিথ্যা বিশ্লেষণ করে না। আর মান হচ্ছে আমিত্ব করে। দৃষ্টি হচ্ছে কর্মফল বিশ্বাস করে না। বিচিকিৎসা হচ্ছে সংশয়, পাপের লজ্জা করে না, পাপের ভয় করে না। সবসময় কি করে, ক্ষতি করার চিন্তা করে। আর একটা হচ্ছে মনের অলস, আর একটা হচ্ছে চঞ্চল, আর একটা হচ্ছে ঈর্ষা মাৎসর্য, পরস্ত্রী কাতর, কারো সুখ সহ্য করে না, নিজের সুখ লুকিয়ে রাখে, মাৎসর্য। এগুলো পাপ সংস্কার। পুণ্য সংস্কার হচ্ছে অলোভ, অদেশ, অমোহ। অলোভ হচ্ছে ত্যাগ, ভাগাভাগি করে, শেয়ার করে। অদেশ হচ্ছে আচরণ, কাউকে ক্ষতি করে না, হিংসা করে না। অমোহ হচ্ছে প্রজ্ঞা, সত্য মিথ্যা বিশ্লেষণ করে, মিথ্যাকে বর্জন করে, সত্যকে ধারণ করে। এটা যেটা দুঃখের কারণ, এটাকে ছেদন করে, প্রজ্ঞার কাজ। আর স্মৃতি,
এটা তো পরমার্থ স্বভাব ধর্মকে জানে, উদবিলে জানে, উপজিত্ব নিরুজান্তি জানে। ঠিক আছে, তাহলে নাম কয়টা হলো? 4টা। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, পঞ্চস্কন্ধ। এটা জানতে হবে। এটা না জেনে মরে গেলে মনুষ্যত্ব জীবন পূর্ণ হবে না। এটা জানতে হবে, কারণ আপনার আছে, এটা ভিতরে আছে, এটা দেখা যায় না। পরমার্থ ধর্মকে দেখা যায় না, অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। আচরণ অনুশীলন উপলব্ধির দ্বারা প্রত্যক্ষ করা যায়। এটা নাম, যেহেতু আকৃতি নাই। বেদনা দেখা যায় না, অনুভব করা যায়। সংজ্ঞা দেখা যায় না, নোট করা যায়। সংস্কার দেখা যায় না, কাজ করে, কাজের মাধ্যমে দেখা যায়। বিজ্ঞান চিন্তা করে, দেখা যায় না, কিন্তু তা জানে। তবে দেখা যায় না, চোখে দেখা যায় না বলতেছি, জ্ঞানে অবশ্যই দেখা যায়, প্রজ্ঞায় অবশ্যই দেখা যায়। জ্ঞান প্রজ্ঞা দিয়ে নামকে দেখা যায়, কিন্তু আকৃতি রূপে না। লক্ষণ, স্বভাব লক্ষণ, ধর্মতা লক্ষণকে দেখা যায়, এটা জ্ঞানের মাধ্যমে। আরেকটা আছে রূপ। রূপ হচ্ছে সবসময় আমাদের এই শরীরে ঠান্ডা গরম চলে। ঠান্ডা গরম আনব্যালেন্স হয়ে গেলে, সমতা থাকলে কেমন আছেন, ভালো আছি বলে। শরীরের মধ্যে সমতা যদি না থাকে, ঠান্ডা গরম, তাহলে কেমন আছেন, ভালো নেই, সর্দি ধরছে, চোখে যে ঝাপসা ঝাপসা লাগছে, কান শুনতেছে না, গন্ধ পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না, অরুচি হয়ে গেছে। এটা রূপ। তাতে রূপটা 4টা রূপ। পৃথিবী রূপ, এটা হচ্ছে কঠিন কোমল, এটা দেখা যায় না। কঠিন কোমল দেখা যায় না, কিন্তু রূপকে দেখা যায়। স্থূল রূপকে দেখা যায়, সূক্ষ্ম রূপকে দেখা যায় না, সূক্ষ্ম রূপ বলে। তারপরে পানি, আপ, পানি, জল। এটা স্বভাব হচ্ছে আবদ্ধকরণ আর নিঃসরণ। নিঃসরণ, এটা পরমার্থ। সরিয়ে যায়, সেটা দেখা যায়। নির্গত হয়, নিঃসরণ হয়, সেটি দেখা যায়, চোখে দেখা যায়, কিন্তু আসল পরমার্থকে দেখা যায় না। এটাকে বুঝতে হবে, এটা আবদ্ধ করছে। আবদ্ধ হওয়ার পর নিঃসৃত হয়, অর্থাৎ নিঃসরণ হয়ে যাচ্ছে। এটা আপ ধর্মের পরমার্থ। তারপর হচ্ছে বাতাস। আমাদের শরীরে বাতাস আছে। বাতাস হচ্ছে সংকোচন প্রসারণ কাজ করে। যেমন চুল উঠে, নখ উঠে, কারো ইশারা উঠে না, কিন্তু সমতা অসমতা থেকে এটা ধাতু সমন্বয়, এটাকে বলে কার্যকারণ। কার্যকারণ আছে না, বীজের নিয়ম, ধর্মের নিয়ম, চিত্তের নিয়ম, আহারের নিয়ম, ঋতুর নিয়ম। এটা ঋতুর নিয়ম, ঋতুর কাজ। এটা কারো ইশারা না, এখানে কারো ইশারা নাই। এটা হচ্ছে কি বাতাস। বাতাস কি কাজ করে? আমাদের শরীরের মধ্যে 5 রকম কাজ করে। ঊর্ধ্বগামী বাতাস, উপরে উঠে। কতগুলো বাতাস আছে ঊর্ধ্বগামী, কতগুলো বাতাস আছে নিম্নগামী হয়, নিম্ন। কতগুলো বাতাস আছে উদরের ভিতরে, রক্ত মাংস হাড় ভিতরে কতগুলি। সারা শরীরের মধ্যে বাতাস কি কাজ করছে? সার্কুলেশন কাজ করছে, সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে। এটা বাতাসের কাজ। আর এক হচ্ছে তাপ, ঠান্ডা তাপ, গরম তাপ। এটা আগুন। আমাদের শরীরে 5 রকম আগুন আছে। যেমন উষ্ম আগুন, স্বাভাবিক, কেমন আছেন, ভালো আছি বলে। তারপরে সন্তাপ আগুন, কেমন আছেন, ভালো নেই, সর্দি ধরছে, জ্বর লাগছে, প্যারাসিটামল খেতে হবে, সন্তাপ। আরেকটা হচ্ছে দাহ। সারা শরীর দাহ মানে কি, এই দাহ মানে জ্বলছে, অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কোনো অংশে, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কোনো অংশে কি শুলছে, মানে শুলায়, তীব্র ব্যথা, বিশেষত হাঁটুতে, মাথায়, চোখে, কানে, শরীরে পোড়ায়, শুলায়, এরকম। এটা হচ্ছে দাহ, জ্বলছে, পুড়ছে, এগুলা। এটা দাহ আগুন বলে এটাকে। আরেকটা হচ্ছে পাচক আগুন। আমরা যেগুলি খাই
সেটাকে ডাইজেস্ট করে, রান্না করে, অম্ল তৈরি করে, রক্ত তৈরি করে, নানান শরীরের মধ্যে যা প্রয়োজন তৈরি করে। ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে জীর্ণ আগুন। আমরা যদি প্রত্যেক দিন নিয়মিতভাবে যদি স্নান না করি, গাছের বাকলের মতো শুলে যাবে, একেবারে সাপের চর্মের মতো হয়ে যাবে, একেবারে কালো 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 হয়ে যাবে। তা প্রত্যেক দিন নিয়মিত 2-1 বার স্নান করে সাবান টাবান গোসল করি। যেমন গাছ তো গোসল করে না, বর্ষাকালে পায় শুধু, এই জন্য গাছের ইয়েগুলি, বাকলগুলি বা চামড়াগুলি শুলে শুলে পড়ে। ঠিক আছে। এটা আগুনের দ্বারা হয়, এটা একটা জীর্ণ আগুন বলে। এটা হচ্ছে 4টা জিনিস আছে না রূপের মধ্যে, মাটির স্বভাব কঠিন কোমল, পানির স্বভাব ধর্মতা স্বভাব, আবদ্ধ নিঃসরণ, বাতাসের স্বভাব সংকোচন প্রসারণ, সার্কুলেশনে কাজ করে। তারপরে আরেকটা হচ্ছে তাপ, ঠান্ডা গরম। এই 4টা যদি সমন্বয় না থাকে, সমন্বয় থাকলে সুস্থ অনুভব করে, সমন্বয় না থাকলে অসুস্থ অনুভব করে। অর্থাৎ সেটা তো সংবেদন চলে আমাদের শরীরের মধ্যে, এটা প্রতি মুহূর্তে সংবেদন চলে, কি হচ্ছে কি হচ্ছে, কিন্তু আমি জানার চেষ্টা করছি না। সে তো সংবেদন দিতেছে, তুমি কি হচ্ছে যেন, তুমি কি হচ্ছে, ডাক্তারকে দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে, কি যেন ব্যথা পাচ্ছে, কি যেন শুলছে, কি যেন। এই শরীর ঘরটা রোগের ঘর, ডিজিজ হাউস, এটা রোগের ঘর, অস্থি ঘর, রোগের ঘর। এক্ষেত্রে আমিত্ব বলতে, আত্মা বলতে কোনটাকে বলবো? এটা তো একেবারে স্বয়ংক্রিয় যন্ত্র বিশেষ, একটা তার ছিঁড়ে গেলে তো অবস্থা অচল, চলবে না, অচল হয়ে যাবে। তো স্বয়ংক্রিয় চলে। কিভাবে স্বয়ংক্রিয় চলে? চিত্ত 1, কর্ম 2, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কর্ম চিত্ত 2, আহার, আহার দিয়ে সাতটা আহারে তিতিক্ষা, আহার, কর্ম চিত্ত, ঋতু, ঋতু আছে আরও, আমাদের ঠান্ডা গরমে গোসল স্নান সেরে নিতে হয়। আর এটা আছে। আর ঋতুর নিয়মের মধ্যে মলমূত্র ত্যাগ করাও আছে এখানে। ঠিক আছে। তো এভাবে তো স্বয়ংক্রিয় চলে, অর্থাৎ কর্ম চিত্ত ঋতু আহার, এটা কার্যকারণ চলে, একের সাথে অন্যতার লিঙ্ক থাকে। আঞ্ঞামাইয়া পাচ্চায় না পাচ্চায়, অন্যান্য প্রত্যয় থাকে, পরস্পরের উপকার করে, তখন চলে জীবনটা, প্রাণ, আয়ুটা দীর্ঘ হয়। এজন্য জীবনকে জ্ঞান দিয়ে সেবা করতে হয়, জ্ঞান দিয়ে যত্ন করতে হয়। জ্ঞান থাকলে, অপ্রমাদ থাকলে জীবনটা দীর্ঘায়ু হয়। তো এটাকে হেলা বা অবহেলা করে রাখলে তো রোগে মারা যাবে। এটা হচ্ছে রূপ। তাই রূপ, বুদ্ধ বলছেন রূপপানা সব সময় বিরূপণ হয়, অর্থাৎ বিরূপ হয়, পরিবর্তন হয়, চেঞ্জিং, পরিবর্তনশীল, নিত্য থাকে না, উৎপত্তি স্থিতি বিলয় হয়ে যায়। ছোটকালে একরকম, বয়সে বীজ থাকতে একরকম, অঙ্কুরবন থাকতে একরকম, গাছ হতে এরকম, ঢাল থাকতে একরকম, বছরে বছর বড় হয়ে গেল, 30, 40, 50 বছর গাছ হয়ে গেল। ঠিক এভাবেই আমাদের জীবনটা। ছোটকালে একরকম, যেমন এই জন্য বলে সদ্যজাত শিশু, কিশোর, কৈশোর, যৌবন, প্রবীণ, প্রৌঢ়, বৃদ্ধ, কখন চলে যায় জীবন, কিন্তু জানা হলো না আমি কে। আমি নিজেকে জানি না, অন্যকে জানার চেষ্টা করে, জানা উৎসুক হয়, বাহিরে জানা। এই যে বিজ্ঞানে বর্তমান আধুনিক সাগর, এই যে আমাদের পৃথিবীর সাগর, 1 ভাগ স্থল আর 3 ভাগ হচ্ছে পানি, জল। সাগরের মধ্যে যে কতগুলি আছে, গবেষণা করতেছে, তো 100 ভাগে মাত্র 5 ভাগ নাকি গবেষণা হয়েছে। বহির্জগৎ আর মহাকাশ, বিশ্বব্রহ্মাণ্ড মহাকাশ গবেষণা করছে, কিন্তু গবেষণা করতে নিজেকে জানে না।
নিজেকে জানেন না বলতে কি, আপনার রূপকে দেখেন নাই, আপনি নামকে জানেন না, নাম রূপকে জানেন না। জীবন তো ব্যর্থ, অনর্থকর, অর্থবহ নয়। ডেভেলপ করতে হবে, মেন্টাল ডেভেলপ করতে হবে। এগুলি জানলে মানসিক উৎকর্ষিত হয়, বিকশিত হয়, সুন্দর বিকশিত হয়, মেন্টাল ডেভেলপ হয়। এটা তাহলে রূপ মানে কি? 4টা রূপ। পৃথিবী রূপ, স্বভাব কি? কঠিন কোমল। পানি রূপ কি? আবদ্ধ নিঃসরণ। হ্যাঁ, তারপরে কি? বাতাস সংকোচন প্রসারণ, সার্কুলেশনের কাজ করে। তারপরে হচ্ছে তাপ, ঠান্ডা গরম। এই 4টা সমন্বয় কার্যকারণ চলে। কার্যকারণ বলতে কি? আমি আছি, অর্থাৎ উপমা দিয়ে বলছে আমার নাম পৃথিবী, আমার স্বভাব হচ্ছে কঠিন কোমল। কেন কঠিন হয়, কেন কোমল হয়? যদি জল না থাকে, হ্যাঁ, যদি বাতাস না থাকে, সংকোচন প্রসারণের কাজ না থাকে, আবদ্ধ নিঃসরণের কাজ না থাকে, সংকোচন প্রসারণের কাজ না থাকে, ঠান্ডা গরম না থাকে, কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাহলে আমার নাম পৃথিবী, আমি চলি পানি, বাতাস, আলোর ধারা। তাহলে কার্যকারণ হয়ে গেল। একদিকে মাটি আর একদিকে পানি, বাতাস, আলো অর্থাৎ তাপ। তাই মাটি টিকে থাকে পানি, বাতাস, তাপের দ্বারা। তা আরেকজন বলছে, আরেকটা ধাতু বলছে, এটাকে ধাতু বলে, এটাকে আপন স্বভাব ধর্মকে ধরে রাখে বলে ধাতু বলে। আমার নাম পানি, মাটি না থাকলে, বাতাস না থাকলে, আগুন না থাকলে আমি পানি নেই, পানি হবে না। তা আরেকজন বলছে উপমা, আমার নাম বাতাস, মাটি না থাকলে, পানি না থাকলে বা তাপ না থাকলে আমি বাতাস নাই, বাতাসও হবে না। বাতাস কোত্থেকে হয়? মাটি থেকে, পানি থেকে, তাপ থেকে হয় বাতাস। তারপর আমার নাম তাপ, তোমরা যদি না থাকো, তোমরা যদি না থাকো, মাটি না থাকলে, পানি না থাকলে, বাতাস না থাকলে আমি আগুনও থাকবো না। যেমন দাদা আমরা ছোটকালে বিজ্ঞান ক্লাসে যখন বাতি জ্বালালো, গ্লাস উপর দিকে দিল, বাতি নিভে গেল, তো আগুন কোথায়? বাতাস নাই, অর্থাৎ শ্বাস প্রশ্বাস, অক্সিজেন পাচ্ছে না, মরে গেছে আগুন। তা কয়টা হলো? কার্যকারণটা একে পরস্পরে। তাই তুমি আমার সাথে থাকো, আমি তোমার সাথে থাকো, আমরা যৌথ কাজ করি। এই চারিদা তো যৌথ কাজের মধ্যে শ্বাস প্রশ্বাস। কারো ইশারা আশ্বাস টানে না, কারো ইশারা আশ্বাস ছাড়ে না। এটা শারীরিক ধর্ম, এটা শারীরিক ধর্ম। কারো ইশারা চলে না। এটাকে বলে কার্যকারণে চলে, স্বয়ংক্রিয় কার্যকারণে চলে। পৃথিবী যেমন যে বিশ্বব্রহ্মাণ্ডে একটা সোলার প্যানেলে যদি 9টি গ্রহ থাকে, 9টি গ্রহ, একটি গ্রহ আরেকটি গ্রহকে ঘুরায়, একটি গ্রহ আরেকটি গ্রহকে ঘুরায় নিজের কক্ষপথে, ও আকর্ষণে মধ্য গ্র্যাভিটি সিস্টেম আর কি, ওই রকম স্বয়ংক্রিয় ঘুরে। 1 সেকেন্ড যদি থামে, যেহেতু পৃথিবীর ভিতরে আমরা প্রাণী, 1 সেকেন্ড যদি থেমে যায়, সব প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, সব প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এটা মহাপৃথিবী বাদ দেন, আমাদের এই পৃথিবীতে জোয়ার ভাটা আছে, আমাদের শ্বাস প্রশ্বাসটা জোয়ার ভাটার মাধ্যমে চলে। খুব খেয়াল করে শোনো, জোয়ার ভাটার মাধ্যমে। জোয়ার ভাটা যদি থেমে যায়, প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, কারণ টানতে পারবে না। এটাই হচ্ছে বাতাস সার্কুলেশনে। আমাদের শরীরে যেরকম বাতাস সার্কুলেশন কাজ করে, পৃথিবীর একটা আছে, ওদের জোয়ার ভাটার মাধ্যমে সার্কুলেশন হয়। যেমন এই যে রিসাইকেল সিস্টেম, রিসাইকেল সিস্টেম হচ্ছে বর্ষাকাল, তারপর আছে হেমন্তকাল আমাদের ধর্মের মধ্যে, বিনয়ের মধ্যে, আর হচ্ছে গ্রীষ্মকাল। এটাতে ঋতুচক্র একে অপর পরস্পরের তাদের কার্যকারণ, স্বয়ংক্রিয় কার্যকারণ আছে। এক ঋতু ঘুরার কারণে আরেক ঋতুতে ঘুরে, কিন্তু মিল নাই। বর্ষা আর ঠান্ডা হয়ে গেছে হেমন্ততে, তো ওই হেমন্ত ঘুরতে ঘুরতে গ্রীষ্ম হয়ে যায়।
প্রতি 3 বছরে 1 মাস বা 1 মাস 3 দিন এরকম লিপ ইয়ার হয় ঋতুচক্রের মধ্যে। এটাকে অধিমাস মলমাস বলে। তো এইরকম আছে, এটা ঋতুচক্র। তো ঋতুচক্রের মধ্যে কি, এই যে ছড়া নদীর পানি যখন প্রবাহিত হয় সাগরের, প্রবাহিত হয় যখন সাগর থেকে, ওই যে বায়ু চাপে, অর্থাৎ মেঘ হয়, মেঘ থেকে আবার মেঘ বাতাসে চলে যায়, আবার ওই মেঘ থেকে আবার বৃষ্টি হয়, বৃষ্টির পানি আবার প্রবাহিত হয়, রিসাইকেল না। হ্যাঁ, বলতে গেলে ছড়ার পানি সাগরে, সাগরের পানি মেঘ থেকে আবার ঝড় পড়ে, আবার ছড়ার নদীর পানি, এভাবে সাইকেল, রিসাইকেল সিস্টেম, স্বয়ংক্রিয়, কারো ইশারা চলে না। এখানে 4টা ধাতু আছে, মাটি, পানি, বায়ু, আগুন। 4টাতে যদি একটা অভাব হয় আমাদের শরীরে, ঘোষণা দেবে হয় যে অমুক মারা গেছে, হ্যাঁ অমুকে মারা গেছে আজকে, অমুক তার স্ত্রী এবং পুত্রকন্যাকে রেখে গেছেন, এত বয়সে মারা গেছে। কারণ যে ছাড়ছে আর টানছে না কেন? চারিধাতু তো সমন্বয় আছে না, সমন্বয় অভাব হয়ে গেছে। এই জন্য ব্যালেন্স এবং আনব্যালেন্স। পৃথিবী ব্রহ্মাণ্ড যেরকম অটো গ্র্যাভিটি সিস্টেমে যেরকম চলে একটি গ্রহের দ্বারা, ঠিক তেমনি ওই গ্রহের মধ্যে আমরা আছি, গ্রহসত্তা আমরা, বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহসত্তা আমরা। প্রকৃতির নিয়মে চলে। যেমন এখন গরম পাচ্ছি, আমি তো ঠান্ডা চাই, গরম পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে। যেমন একসময় এই পৃথিবীর 0 তাপমাত্রা ছিল, এখন 54 ডিগ্রি পর্যন্ত হয় পৃথিবীতে। কারণ এই যে গাছগাছাড়াগুলি, প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে গেছে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদগুলো মানে ব্যবহার করতে করতে এই যে নানা রকম এই অবস্থা, ব্যালেন্স নাই। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। এটা বহির্জগতের রূপ। এটা বলছি না এটা দরকার নাই, তো জানা থাকলে ভালো। তো নিজেরটা তো জানতে হবে, নিজে জানলে তো বহির্জগৎ জানবে, ভিতরকার জানলে বাহিরকার অবশ্যই জানবে। এখন আনব্যালেন্স সর্দি ধরতেছে, ওষুধ না খেলে তো মরে যাব, তা আমাকে কেউ বাঁচাবে না। তা আমার যদি জ্ঞান থাকে ওষুধ খেলে আমি বাঁচব। অর্থাৎ ব্যালেন্সের মধ্যে রাখা। ওষুধ খাওয়া মানে কি? ব্যালেন্সে রাখা। শরীর এটা রোগের ঘর, কখনো রোগ উপশম হবে না। ওষুধ খাইছে, মোটামুটি ব্যালেন্স হয়ে গেছে, আবার ধরবে, তো কখনো রোগ উপশম হয় না। এই জন্য জরা অনতিক্রম্য, ব্যাধি অনতিক্রম্য, অতিক্রম করা যাবে না। মৃত্যু আসে, কখন মরবে, মৃত্যু আছে। মৃত্যু যেহেতু জানি না কখন হবে, সুতরাং মানসিক ডেভেলপ করতে হবে। নিজে মনকে ডেভেলপ করুন। যেহেতু কর্ম করেছেন, কর্মের বিষ আছে, এই বিষ আবার অঙ্কুরোদ্গম হবে, পুনর্জন্ম হবে। কর্ম করেছেন, ক্ষতি করেছে, সহযোগিতা করেছে, এ কর্মের বিষ কোথায় যাবে? দেহঘর ভেঙে যাবে, মন তো ভেঙে যাবে না। দেহঘর ভেঙে যাবে, কর্মের হেতু তো নষ্ট হয় না, এটা তো পুনর্জন্ম হবে। দেহঘর ভেঙে গেলে শ্মশানে পুড়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে। অর্থাৎ চারিধাতুর সাথে মিশে যাবে। তা মন তো এটা তো কর্ম করেছে, কর্মের হেতু রয়ে গেছে। এ বীজ তো গাছ উঠবে, পুনর্জন্ম হবে। গাছে বীজ, বীজে বৃক্ষ উপমা। কর্মের নামরূপে কর্ম, রিসাইকেল সিস্টেম চলবে যদি আপনার আসক্তি ক্ষয় না হয়। তাহলে দেখুন চারিধাতু ব্যালেন্সে চলে। এই চারিধাতু ব্যালেন্সে কি বলে? রূপ। আনব্যালেন্সও রূপ। ব্যালেন্সে উদয় হয়, আনব্যালেন্স হলে বিলয় হয়। প্রতি মুহূর্তে চেঞ্জিং। এই যে এটাকে বলে বুদ্ধের ভাষা পালিতে রূপপানা, বিরূপ হয়ে যায়, বিরূপ হয়ে যায়। আরেকটা বলে রূপ মানে রোগ, আমাদের এই দেহটা রোগ। তার একটা হচ্ছে ঠান্ডা গরমের কারণে জরা হবে, ঠান্ডা গরমের কারণে ব্যাধি ধরবে।
ঠান্ডা গরম না থাকলে মরে যাবে, এটা হচ্ছে মৃত্যু। বলেন রূপ, রূপ মানে বিরূপ পরিবর্তন। হ্যাঁ, রূপ মানে বিরূপ এক। রূপ মানে রোগ, আমাদের শরীরের মধ্যে রোগগর। আরেকটা হচ্ছে ঠান্ডা গরমের কারণে রূপ অনিত্য হয়ে যায়, নিত্য থাকে না, উৎপত্তি স্থিতি বিলয় হয়ে যায়, আর দেখা যাবে না। আরেকটা হচ্ছে রূপ হচ্ছে রূপের মধ্যে তাপের কারণে, তাপ তাপ ঠান্ডা গরমের কারণে, বলুন ঠান্ডা গরম কারণে বৃদ্ধ হয়, বুড়ো হয়। ঠান্ডা গরমের কারণে রোগ সৃষ্টি হয়। ঠান্ডা গরমের কারণে ঠান্ডা নাই গরম নাই, মৃত্যু, এটাকে বলে মৃত। এই জন্য ডাক্তার দেখছে ওরা অসুখ হয়েছে, এখানে চেক করে গেলে ঠান্ডা হয়ে গেছে। কিছু মনে করবেন না, উনি আর নেই, ডাক্তার আশা ছাড়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ওষুধ কাজ করবে না, সুতরাং মরে গেছে বলে দেবে, তোমার সার্টিফিকেট দিয়ে দেবে অমুক ডাক্তার মৃত, মৃত মৃত সার্টিফিকেট। সার্টিফিকেট নিয়ে আসবেন হসপিটাল থেকে। তো বুঝলেন তো? বলেন রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। রূপ মানে বিরূপ, রূপ মানে রোগ, রোগের ঘর। রূপ মানে জরা ব্যাধি মৃত্যু। ও বুড়া, আপনি কেন বুড়ো হলেন? হ্যাঁ, আমি জানি না, জানতে হবে। ঠান্ডা গরমের কারণে বুড়ো হয় বলেন। ও কেন রোগ ধরে? হয়তো জানি না। ঠান্ডা গরমের কারণে রোগ হয়। বিশেষ করেন না, আপেল কাটেন, এমনি রাখেন, কয়দিন পরে কীট পড়বে, ওখানে রোগ হয়ে যাবে। আজকে সকালে কাটেন, এমনি রাখেন, বিকালে খাওয়া যাবে না, 2 দিন পরে এখানে কীট পড়বে। চম্পকলার মধ্যে অতি সহসা ধরে কীট, এমনি পচে গেছে না, কীট পড়ে যাবে। কীট কোথা থেকে আসলো? চারিধাতুতে। এই জন্য তো বলে চারিধাতু সমন্বয়ে প্রাণী সৃষ্টি হয়, প্রাণ সঞ্চার হয়, প্রাণ ভাইব্রেশন হবে, প্রাণ সঞ্চার হয়। কিন্তু অবিকশিত প্রাণ, এটা অবিকশিত প্রাণ। এই জন্য বলে চারিধাতু সমন্বয়ে প্রাণ হয়। সে প্রাণ যদি কর্ম করে, সে কর্ম পুনর্জন্ম নেবে। ন্যাচারাল ল, এটা ডিপেন্ডিং ন্যাচারাল ল, কারো ল না, ন্যাচারাল ল। ন্যাচারাল অর্থ কি? এখানে ন্যাচারাল বলতে সৃষ্টিকর্তাকে বুঝায় না। ন্যাচারাল মানে সমন্বয়ে উৎপন্ন হয়, স্বভাবে সমন্বয়ে যৌথভাবে, যৌথ হলে উৎপন্ন হয়। আমাদের শরীরের মধ্যে 2টা প্রাণ আছে, যেটা প্রাণ বলি ব্যবহারিক সত্যে, পরমার্থে সত্যে না। এটা ব্যবহারিক বললে তো পরমার্থ এসে যাবে। একটা আছে নামের প্রাণ, অর্থাৎ বুঝার ধর্মের প্রাণ। নাম মানে বুঝার ধর্ম, অনুভব করতে জানে, নোট করতে জানে, কাজ করতে জানে, চিন্তা করতে জানে, এটাকে বলে নাম বলে। মা বাবার দেওয়ার নাম না, আবার জাতির নাম, গোষ্ঠীর নাম, এগুলো না, অমুকের নাম সমগণ, এর নাম বলছি না। একটা নাম ইন্দ্রিয় আছে। যেমন চৈতসিক বর্গের মধ্যে 52টা চৈতসিকের মধ্যে একটা কি ইন্দ্রিয় আছে? মনেন্দ্রিয় আছে। বেদনা, সংজ্ঞা, চেতনা, মনে ইন্দ্রিয়। বেদনা, সংজ্ঞা, চেতনা,
মনসিকার, মনেন্দ্রিয় একটা আছে। অর্থাৎ আমাদের মনটা সবসময় সচল থাকে না, চিত্তচৈতসিকগুলি এটাকে হ্যাং হয়ে যায়, মনটা হ্যাং হয়ে যায় পাপকর্মের মাধ্যমে, যে কোনো কিছু ক্লান্ত হয়ে যায়, মানসিক ক্লান্ত হয়ে যায়। এই মানসিক ক্লান্তিকে দূর করার একটা মনেন্দ্রিয় আছে। ওই মন যখন উৎপন্ন হয়, সমস্ত মনগুলি হ্যাং করে না, আর তখন ফ্রেশ হয়ে যায়, রিফ্রেশিং হয়ে যায়। অর্থাৎ এটা হচ্ছে রিফ্রেশার, যেটা রিফ্রেশ করে, এটা বলে নামের ইন্দ্রিয় বলে। প্রাণ বলে না, প্রাণ তো এমনি ব্যবহার করছি আমি। এটা হচ্ছে নাম জীবনী বলে, এটাকে নাম জীবিত ইন্দ্রিয়, অর্থাৎ মন জীবিত ইন্দ্রিয় বলে। আরেকটা রূপ জীবিত ইন্দ্রিয় আছে। চারিদা তো কিছুক্ষণ আগে বললাম, পৃথিবী, আপো, বায়ু, তেজ, চারটা। ওই চারটা যদি সমন্বয় হয় তখন আরও চারটা হয়। মূলটা এটা হচ্ছে বর্ণ, আকৃতি দেখাবে। দ্বিতীয়টা হচ্ছে গণ্ড হবে, তার স্বভাব মতে গণ্ড হবে। আর একটা হচ্ছে এই রস হবে, বর্ণ, গণ্ড, রস। রস মানে যার যার স্বভাবের, আমের রস, কাঁঠালের রস, মানুষের একটা রস থাকে, স্বভাব। এটা তো রাগী, এটা তো শ্রদ্ধা, এটা তো বিতর্ক, এটা তো প্রজ্ঞা স্বভাব, এটা তো মোহ স্বভাব, এটা তো বিতর্কিত স্বভাব, এরকম স্বভাব থাকে। রস রস এটা তো রূপকে বলতেছি, নামকে বলছি না। তাহলে চারটা ধাতু সমন্বয় হয়, চারি ধাতু সমন্বয়ে কি হয়? বর্ণ হয়, বেরিয়ে আসে। ধাতু যৌথ সমন্বয় কাজে সমন্বয়ে আসে, এটাকে উপাদা বলে পালিতে। ভূতা ধাতু থেকে উপাদা ধাতু বলে এটাকে, উৎপন্ন ধাতু বলে এটাকে। তাহলে কি হলো? বর্ণ, গণ্ড, রস, ওজ। ওজ মানে ভিটামিন হয়। তাহলে চারটার সাথে চারটা মিলন মানে সমন্বয় ঘটলো আরও। এটাকে ভাগ করা যাবে না, প্রত্যেকটা রূপকে ভাগ করা যায়, ভাগ করা যায়। কিন্তু এ মৌলিক রূপ, অন্যান্য রূপকে ভাগ করা যায়, অর্থাৎ ছেদন করা যায়, বিভাজ্য করা যায়, কিন্তু এটা অবিভাজ্য। মাটি ভাগ হয় না। মাটি থাকলে পানি থাকবে, বাতাস থাকবে, আগুন থাকবে, বর্ণ থাকবে, গণ্ড থাকবে, রস থাকবে, ভিটামিন থাকবে। যেমন কলাতে কলা আছে। কলাতে কি আছে? কলাকে মাটি মনে করেন। তে কলার ভিতরে কি আছে? কলার ভিতরে কি আছে? পানি আছে, পানির অংশ আছে, বাতাসের অংশ আছে, তাপের অংশ আছে, কলার রং আছে, বর্ণ, কলার গণ্ড আছে, বর্ণ, গণ্ড, কলার মধ্যে রস আছে। রস বলতে কি বলবো? কলার মধ্যে রস আছে না? রস আছে, নিজস্ব রস আছে প্রকৃতির নিয়মে। কলার মধ্যে ভিটামিন আছে, সি, কচুর মধ্যে এক আছে, এরকম। তাহলে চারটা আটটা সমন্বয় ঘটল, সেখানে একটা ইন্দ্রিয় বের হয়, এটাকে বলে রূপ জীবনী বলে, জীবিত ইন্দ্রিয় রূপ বলে। তাহলে 9টা হলো, 8টা থেকে 9টা। ওই জীবিত ইন্দ্রিয়তা 8টাকে রিফ্রেশিং করে রাখে, হ্যাং করতে দেয় না। যদি হ্যাং হয়ে যায় মারা যাবে, স্ট্রোকে মারা যাবে। ওইটা সব সময় যেমন ধরা কীভাবে রিফ্রেশিং করে, একটা গ্লাসের মধ্যে একটা পদ্ম ফুল দিল, সে তো ছিন্ন হয়ে গেছে, মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তবুও বিকল্প গ্লাসের মধ্যে পদ্মফুল দিয়ে রাখলো। সে পদ্মফুল গ্লাসে যদি পানিতে যদি না দেয়, তাহলে পদ্মফুল মলিন হয়ে যাবে, সাথে সাথে বিচ্ছিন্ন, মাটির সাথে পানির সাথে বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে মলিন হয়ে যাবে ধীরে ধীরে। এখন মলিন হচ্ছে না, সে পানি পাচ্ছে, অক্সিজেনের মাধ্যমে পানি পাচ্ছে, অক্সিজেনের মাধ্যমে মানে মলিন হচ্ছে না। তাহলে সে পদ্মফুলগুলি কি বাঁচে, সজীবতা থাকে, বেঁচে থাকে কিসের দ্বারা? পানির দ্বারা। কিসের দ্বারা? পানির দ্বারা বেঁচে থাকে। তাই পদ্মফুল বলে আস্তে 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 ফুটে। এটা তো তাপ না থাকলে ফুটবে না,
তাপ না থাকলে, বাতাস না থাকলে, পানি না থাকলে, আগুন না থাকলে ওই পদ্ম ফুল মাটি ফুটবে না। এটার কার্য কারণে চলে। একটা যদি অভাব হয়, পানি অভাব হলে সে গ্লাস থাকলেও কোনো কাজ হবে না। তো কয়টা হলো? পদ্ম ফুলের রং আছে, পদ্ম ফুলের রস আছে, পদ্ম ফুলে কি আছে, আরও গন্ধ আছে, ফুলের গন্ধ আছে। তা পদ্ম ফুলে কি আছে? ওনার একটা নিজস্ব গুণ আছে, ভাইটামিন আছে, গাছের ভিটামিন আছে না, ভিটামিন আছে, ওষুধ তৈরি করে। এজন্য এই ভিটামিন দিয়ে রোগকে প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ রোগকে করে, বিনাশ করে, রোগকে বিনাশ করে ভিটামিনের দ্বারা। তাহলে 8টা হয়ে গেল। 8টার মধ্যে একটা গুণ বেড়ে হলো, এটা হচ্ছে জীবনী। এটাকে বলে জীবন, জীবনী বলে। এটা হচ্ছে রূপের জীবন। ওই 9টা মোটামুটি ওই 9টি গুণটা যদি চোখে থাকে তাহলে জ্যোতি। আর 9টা যদি একটা কমে যায়, ডাক্তার কাছে গিয়ে আমি তো চোখে আগের মতো দেখি না, তাই পরীক্ষা রক্ত পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা করতে করতে এখন আপনাকে ভিটামিন খেতে হবে এবং চশমা লাগাতে হবে। 500 পাওয়ারের লেন্স পর্যন্ত লাগাই, জ্যোতি নাই। ওই 9টা জিনিস নাই, অর্থাৎ চোখের জ্যোতি, অর্থাৎ চোখের সে জীবনে হারিয়ে গেছে, সমন্বয় নাই আর। হয়তো আহারের কারণে সে থেকে রাখতে পারে নাই, হয়তো পরিবেশের কারণে, আহারের কারণে, পরিবেশের কারণে এরকম হয়। কর্মচিত ঋতু আহারের কারণ নষ্ট হয়ে গেছে। কর্মচিত ঋতু আহার সমন্বয় কার্যকারণ থাকলে চোখে জ্যোতি কমে না। তাই চোখ না শুধু, কানও শোনে না। ওই 9টাতে যদি একটা অভাব হয়, কানও শুনবে না। 9টা যদি একটা অভাব হয়, ঘ্রাণ পাবে না। 9টা যদি একটা কমে হয়, জিহ্বার স্বাদ থাকবে না। 9টা যদি শরীরের মধ্যে যদি 9টা একটা কমে যায়, অবেশ হয়ে যাবে, যেমন প্যারালাইসিস হয়, হয়, সে হয়, কতগুলো। বাতাস নাই, প্যারালাইসিস হয়ে গেছে, অচল। এটাকে সুস্থ বলবো নাকি রোগী বলবো? রূপ মানে রোগ, রূপ মানে জরা, বুড়া, বৃদ্ধ হয়। রোগ মানে তো ব্যাধি। আর চারিদাতে সময় না থাকলে মৃত্যু। এটাকে যদি আমি না জেনে, ভগবান তুমি যতদিন রাখো আমি ততদিন থাকবো, তুমি যেদিন নিয়ে যাও সেদিন সেদিন আমি তোমার ডাকে সাড়া দেব, অর্থাৎ তোমার ডাকে চলে যাব। আচ্ছা, ওর উপর নির্ভর থাকো, না খেয়ে থাকো। ওই 9টা রূপের গুণে একটা হারিয়ে গেলে ও ডাকতে হয় না, ভগবান না ডাকলে এমনি চলে যাবে। প্রকৃতির মধ্যে উৎপন্ন হয়, প্রকৃতির মধ্যে মরণ হয়। চিন্তা করে দেখুন, এটা প্র্যাকটিক্যাল বিষয়, উপলব্ধি বিষয়। এটা হচ্ছে রূপ। বলেন, রূপ মানে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, চেঞ্জ, বিরূপ হয়। রূপ মানে বিরূপ, রূপ মানে রোগ, রূপ মানে জরা, ব্যাধি, মৃত্যু। তার নাম তো মৃত্যু হয় না। হ্যাঁ, তোমার রূপের ঘর ভাঙিয়ে গই, তোমার রূপের ঘর ভেঙে গেছে, আমি তো আর থাকার অবস্থা নাই, আরেকটা ঘর তৈরি করব, পুনর্জন্ম। যেহেতু তুমি কর্ম করেছ, আর যদি পাপও করে না, পুণ্যও করে না, যদি তৃষ্ণাকে ক্ষয় করো, তাহলে পুনর্জন্ম নেবে না। তে খিন্না বীজাং আবিরিলি ছান্ডা নিবান্তি দিরা ইয়াথায়াং পাদিব। সে আর ক্ষীণ বীজ হয়ে গেছে, পুনর্জন্মের কোনো ইচ্ছা নাই, ক্ষীণ হয়ে গেছে, অরহৎ, পুনর্জন্ম নেবে না। আর যদি অরহৎ না হন, জন্ম নেবেই। শ্রোতাপতি জন্ম নেবে, সকিদাগামী জন্ম নেবে, অনাগামী জন্ম নেবে, অরহৎ জন্ম নেবে না। আর পৃথক জন্তু, তার জন্ম ঠিক নাই। ওরা তো জন্ম ঠিক আছে, শ্রোতাপতি সকিদাগামী অনাগামী, সে তো অপায়ে যাবে না। আর পৃথকজন কোথায় যায়? এখন দেখলাম গ্রীষ্মকাল, মাটির তস নেমে গেছে, বৃষ্টি পড়ছে না, তো মাটির তস নামাতে গাছের পাতাগুলো সব পেকে গেছে। কাল বৈশাখী আসছে,
গাছের পাতাগুলি পাকনা অবস্থা, পরিপক্ক অবস্থা। আসলো কালবৈশাখী ঝড়, সব গাছের পাতা যেহেতু পাকা অবস্থা সব ঝরে নিয়ে গেল বাতাসে। কোন পাতা কোথায় পড়ে সাধারণ পৃথকজনের স্বভাব, গাছের পাকনা পাতার মতো। কালবৈশাখী অস্তলোক অধর্ম কখন যে নিয়ে যায়, ওই পাতাগুলো কোন ছড়া কোন নদীতে পড়বে ঠিকানা নাই, পৃথকজনের জন্ম ঠিক নাই। সময় থাকতে নিজেকে জানা। তাহলে পঞ্চস্কন্ধ ব্যাখ্যা বলেন আবার, রূপ, রূপ মানে বিরূপ, পরিবর্তন হয়, ব্যালেন্স আনব্যালেন্সে। চারি ধাতু ব্যালেন্সে হয়, আনব্যালেন্সে বিলয় হয়ে যায়, উদয় বিলয়। রূপ মানে রোগ, রূপ মানে জরাব্যাধি মৃত্যু, বেদনা মানে অনুভব, সংজ্ঞা মানে নোট করা, আলম্বনকে নোট করে। সংস্কার মানে কর্ম, লোভ দেশ মোহ পাপকর্ম, পুণ্য অলোভ অদেশ অমোহ পুণ্যকর্ম। বিদর্শন হচ্ছে পাপ পুণ্য ঊর্ধ্বে লোকোত্তর ধর্ম। তারপর হচ্ছে বিজ্ঞান, লৌকিক চিত্ত লোকোত্তর চিত্ত, বিজ্ঞান। অর্থাৎ লোকোত্তর হচ্ছে লোকোত্তর আলম্বন, ধর্মের আলম্বন, আর লৌকিক হচ্ছে লৌকিক আলম্বন। এই আলম্বনকে জানে বিজ্ঞান। তো এটাকে জানলে মানসিক ডেভেলপ হবে। আর আপনি আপনার মনকে সুন্দর গড় দিয়ে, ওহ একটা সুন্দর গড় বানালাম, আমার মন ডেভেলপ হয়ে গেছে, আমি যে লেখাপড়া করলাম, চাকরি করলাম, বেতন বেশি পাই, আমার মন ডেভেলপ হয়ে গেছে, আমার ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মন ডেভেলপ হয়ে গেছে, আমার পরিবার আছে, মন ডেভেলপ হয়ে গেছে। কত কোটিপতি আত্মহত্যা করে মরে, কোথায় মানসিক ডেভেলপ? কত রাজা আত্মহত্যা করে মরে, কোথায় মানসিক ডেভেলপ? নিজেকে পর্যন্ত সুইসাইড করে। তা মানসিক ডেভেলপ না, মানসিক সুইসাইড। তা নিজেকে সামলাতে পারে না, নিজের ক্ষোভ, নিজের ক্ষিপ্ত আগুনের মতো রাগ সামলাতে পারে না, নিজেকে নিজে আত্মহত্যা করে। কেন? জ্ঞান নাই, ওই রাগকে সামলানো জ্ঞান নাই। তাহলে নিজেকে জানুন, যথা ধর্মতাকে জানুন। যথা ধর্মতাকে যদি জানেন তাহলে মানসিক ডেভেলপ হবে। যথা ধর্মতা কি বললাম? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, পঞ্চস্কন্ধ জানতে হবে। এখানে মেইন কনক্লুশন কথা হচ্ছে সব সময় চুলের আগার পায়ের নিচে পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, 300টা হাড় আছে, 900 রকমের রোগ আছে, 60 অর্থকথার মতে, অর্থাৎ বিশুদ্ধি মার্গ অর্থকথার মতে 900 রকম মাংস আছে। এই 3.5 হাত দেহ প্রতি মুহূর্তে সংবেদন আছে, ইঙ্গিত দিতেছে আমাদেরকে, সংকেত দিচ্ছে তোমার কি হচ্ছে সংকেত দিতেছে সব সময়। অর্থাৎ আমাকে বলে, আমি যদি তার কথা যদি না শুনি তাহলে আমি বড় দুঃখে পড়ব, বহু বিপদ আমাকে অপেক্ষা করছে। এই দেহ সব সময় আমাকে ডাকে, এই দেহ আমাকে বলতে ব্যবহারিক শব্দ, সব সময় ডাকে। তার ডাক যদি না শুনে বলছে তোমার এ দেহ দুঃখ বলছে, জ্ঞান দেওয়ার জন্য ডাকতেছো তো আমাকে, এ দেহ আমাকে জ্ঞান দেওয়ার জন্য ডাকছে। ন্যাচারালি আমরা বুঝি না, আমরা ইংলিশের কথা বুঝি, আমরা নিজের ভাষা, যার ভাষা বুঝি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং থাকে। পৃথিবীতে যত ভাষা আছে, এখন তো গুগলের মধ্যে কত ট্রান্সলেট ভাষা আছে, কনভার্ট ভাষা আছে,
এটা ভাষা, ইংলিশ ভাষা, বাংলা ভাষা, এই যে কত কত ভাষা, এই ভাষা শেখার জন্য চেষ্টা করি। হ্যাঁ, যেটা বেশি ব্যবহৃত হয়। ইংলিশ জানলে অসুবিধা নেই, তা মারমা দেশে একটা মারমাদের কথা জানলে অসুবিধা নেই, বাংলাদেশে থাকলে বাংলা কথা জানলে অসুবিধা নেই, ইন্ডিয়া থাকলে হিন্দি কথা জানলে অসুবিধা নেই। এই সুবিধার জন্য ভাষা শিখতে হয়, সুবিধার জন্য। কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কেউ বুঝে না। যারা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝে তাকে পণ্ডিত বলে। যাদের পরমার্থ ভাষা বুঝে, পরমার্থ আলটিমেট ল্যাঙ্গুয়েজ বলে এটাকে, এটা স্কুলে নাই, ইউনিভার্সিটিতে নাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এই যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, এটা শেখানো হয় না। এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলে এটাকে। এটা বুদ্ধ বুঝে, জ্ঞানীরা বুঝে, যারা অর্হত তারা বুঝেন। তারা তো কেমনে কেমনে বুঝে? বুদ্ধ তো 10 মাসের আগে বুঝে, আমি তো ঠিক 10 মাসে পরিনির্বাপিত হব, কিন্তু ঘোষণা করে নাই। ঠিক 7 মাসের মধ্যে ঘোষণা দিল 3 মাস বাকি আছে। আষাঢ়ী পূর্ণিমা জানেন যে তিনি 80 বছর হয়েছে, তিনি নির্বাপিত হবেন, তবু ঘোষণা দেন নাই। ঘোষণা দেওয়ার একটা সময় আছে। 7 মাস কাটিয়ে দিল। ফাল্গুন মাসে মাঘী পূর্ণিমা ঘোষণা করে দিল আয়ু সংস্কার ত্যাগ করব। আয়ু সংস্কার বলতে কি? ওই যে রূপের জীবনই থাকবে না আর নাম ইন্দ্রিয় তো নাই আর। হ্যাঁ, উনি তো চতুর আর্য সত্য জ্ঞানে বেঁচে আছেন, দুঃখ নিরোধ সত্য নিয়ে বেঁচে আছেন। কি দিয়ে? আহারের দ্বারা, ঋতুর দ্বারা। কর্ম নাই, চিত্ত নাই, শুধুমাত্র ক্রিয়া চিত্ত, পাপ নয়, পুণ্য নয়, অব্যাকৃত চিত্ত। যে চিত্ত তো সবসময় নিরোধ, নিরোধ সত্যকে নিরোধ সমাপতি বলে না, সমাপতি, নিরোধ সমাপতি ধ্যানে থাকে। প্রত্যবেক্ষণ জ্ঞানের দ্বারা জ্ঞান থাকে, তো জ্ঞান দিয়ে থাকে, জ্ঞান দিয়ে বেঁচে আছেন। 35 বছরে তো ক্লেশ হয়ে গেছে, নিরোধ, ক্লেশ উপশম হয়ে গেছে। এক কথা বলতে গেলে কর্মচিত্ত ঋতু আহারকে 2 ভাগ করো। রূপের মধ্যে কর্মজ রূপ নাই, চিত্তজ রূপ নাই, আহার রূপ আছে আর ঋতুর রূপ আছে। সুতরাং গোসল করতে হয়, মলমূত্র ত্যাগ করতে হয়। তার যখন স্কন্ধ ত্যাগ করবেন নির্বাপিত, পঞ্চস্কন্ধ নিরোধ বলে এটাকে, স্কন্ধ ত্যাগ নির্বাণ বলে। ক্লেশ ত্যাগ নির্বাণ, স্কন্ধ ত্যাগ নির্বাণ বলে এটাকে। আর একটা হবে ধাতু নির্বাণ, শেষ 5000 শাসনকাল। এইভাবে ভাগ ভাগ বুঝতে হবে। দশ মাসের আগে বুঝে আয়ু সংস্কার নাই, মাত্র 10 মাস। 7 মাসে ঘোষণা করবে মাঘী পূর্ণিমা। আজ থেকে 3 মাস পরে বৈশাখী পূর্ণিমা আয়ু সংস্কার ত্যাগ করবেন, পঞ্চস্কন্ধ ত্যাগ করবেন, অনুপদিশেষ নির্বাপিত হবেন। অনুপদিশেষে কেউ জগতে এরকম ঘোষণা দেয়? সারিপুত্র ঘোষণা করলেন, প্রার্থনা চাইলেন, বুদ্ধ জন্মান্তরে আপনার সাথে ছিলাম, একে কোনো কোনো সময় আপনার সাথে পারমি পূরণ করেছি, পারমি পূরণ করার সুযোগ হয়েছে আপনার মতো বুদ্ধিসত্ত্বকে পেয়ে। অগ্রশ্রাবক যেহেতু তার, এটা অন্তিম দর্শন। 3 বার ডান দিকে প্রদক্ষিণ করে বন্দনা করো তো, বন্দনা নিবেদনের মাধ্যমে আজ থেকে আমি 7 দিনে পরিনির্বাপিত হব। কেউ কি এরকম বলতে পারে? মৃত্যুকে জানে এরা, আয়ু কত জানে, কোন রোগে মরবে জানে, কোন সময়ে মরবে জানে, কোথায় মরবে জানে, মরণের পর নির্বাপিত জন্ম হবে না জানে। আমরা তো জানে না। কি বলে ওইটা, গাঠা একটা আছে, জীবিতাং ব্যাধি কালোচা দেহানিক্ষাং পানাঙ্গাতি পঞ্চতে জীবলোকাস্মি অনিমিত্য চাই না ন্যায় রে। 5টা বিষয় জানে না। আয়ু কত, কোন রোগ ধরবে, কোথায় মরবে, মরণ পর গতি কি হবে, কোন শ্মশানে দাহ হবে জানেন? জানেন। হাসপাতালে মরবে, হসপিটালে রোগ হয়েছে, হসপিটাল নিয়ে গেছে। এখন তো বেশিরভাগ বাড়িতে মরে না,
নয়তো পথে মরবে, না হসপিটাল মরবে, এরকম আর কি। তো দেখুন, তাহলে এরকম জানার লোকও আছে, জানার মহাজ্ঞানীও আছে পৃথিবীতে। তো কেন জানেন? তো প্রকৃতিকে জানেন। তো যাক, আমরা জানি ইংলিশ বাংলা যার যার ভাষা, এটা পেটের খাতিরে, পেটের তাগিদে, জীবন তাগিদে, বাঁচানোর তাগিদে এই জন্য ওই ভাষা শিখতে হয়। কিন্তু আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ শিখে না। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তো শরীরের ভাষা বুঝতে হবে। তো শরীরের ভাষা কি বলে? রূপ শরীরের ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। রূপ শরীরের ভাষা, রূপ বিরূপ, রূপ রোগ, রূপ জরা, রূপ ব্যাধি, রূপ চারিধাতু সমন্বয় নাই, বিদায় মরবে, মরে যাবে। কখন মরবো জানি না, ওই বুদ্ধরা জানেন, আগে থেকে ঘোষণা দেন। বেদনা মানে কি? বেদনা মানে অনুভূতি, সুখ অনুভূতি। আমরা জানি না বলে সুখকে দুঃখ, দুঃখকে সুখ মনে করে। আত্মসুখ শুভ নিত্য সুখ শুভ আত্ম মনে করে। বিপ্রলাস ধর্ম উল্টা করে আর কি। অনিত্য, না 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 নিত্য। দুঃখ বলে না 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 সুখ, উল্টা মানুষ। অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে ফেলে, ব্যাক কনভার্ট করে ফেলে। বলছে বেদনা, বলছে তোমার পুরা জীবনটা ব্যথা, তোমার পুরো জীবনটা ব্যথা, জীবনটা ব্যথা। কি কি ব্যথা? কোনো সময় সুখ, কোনো সময় দুঃখ, এই পাল্টে গেছে। তোমাকে তো কিছুক্ষণ আগে দেখলাম, খুব হাসি খুশি দেখলাম, কি হয়ে এলো, কি হলো? তোমার চেহারা তো একেবারে রুগ্ন রুগ্ন চেহারা দেখা যাচ্ছে, দুঃখ দুঃখ চেহারা, দুঃখের লক্ষণ চেহারা দেখাচ্ছে। কি হচ্ছে, কি হচ্ছে? মন যখন রুগী, শরীরও রুগী। হিংসা যখন রুগী, মানসিক রুগী, রূপও রুগী। মন যখন সত্য মিথ্যা বিশ্লেষণ করতে পারে না, মোহগ্রস্ত রোগ। মেন্টাল রোগ তো এটা, মেন্টাল পরিবর্তন না। মেন্টাল কি ধরছে? রোগে ধরছে। কি রোগ? লোভের রোগ ঢুকছে, হিংসার রোগ ধরছে, মোহের রোগ ধরছে। চেহারাও অনুরূপভাবে হয়। লোভের রোগ হলে কি করব? হিংসার রোগ হলে একেবারে লাল হয়ে যায়, শরীরও লাল হয়ে যায়। ওই যে ডিসকভারির মধ্যে একটা পুক আছে না, চোখ এরকম এরকম লড়ে যায়, নিজের শরীরকে এই মুহূর্তে চেঞ্জ করতে পারে যে। আমরা বলে সামলক, সামলক বলে, বাংলা কি বলে জানি না, সামলক। সাথে সাথে রক্ত চোষা আর কি, রক্ত চোষা নাকি বলে, পরিবর্তন হয়ে যায়। মন যেহেতু পরিবর্তন হয়, চেহারা পরিবর্তন হয়ে যায়। মনের সাথে চেহারা এত ওতপ্রোত সহজাত ধর্ম জড়িত, সংযুক্ত। বেদনা বলছে পুরো জীবনটা ব্যথা। সুখ আছে ক্ষণিক, দুঃখ আছে চিরস্থায়ী। আর উপেক্ষাকে তো বুঝেও না। এই যে রোগ, মানসিক রোগ সারা জীবন, কায়িক রোগ সারা জীবন। অতীতে কর্মের কারণে যেহেতু দান ধর্ম করেছেন, পুণ্যের ফলে এই জীবনে কোনো অভাব নাই, গাড়ি বাড়ি এসে, সেটা তো আপনাকে কখনো শান্তি দেবে না। এজন্য বলে না, ধন সম্পত্তি যদি জ্ঞান না থাকে, সে ধন সম্পত্তি চোরের সম্পত্তি। আপনি যদি প্রমাদে থাকেন, সে চোর ডাকাত, আগুনের দ্বারা ক্ষতি হয়ে যাবে, চোর ডাকাতের দ্বারা ক্ষতি হয়ে যাবে। রাজারা রিজার্ভ ব্যাংকে নিয়ে যাবে ঘোষণা, আইন তৈরি করে।
সম্পত্তি তো চোরের সাথে জড়িত, বৈরীর সাথে জড়িত। তো সত্যিকারে যেটা সম্পত্তি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কি বলছে? তোমার পুরো জীবনটা ব্যথা, কখনো সুখ বেদনা, কখনো দুঃখ বেদনা, কখনো উপেক্ষা বেদনা, কখনো কায়িক দুঃখ, কখনো মানসিক দুঃখ অনবরত চলছে। আর বলছে তুমি তো নোট করছো দুঃখের জন্য, কি কি নোট করছো? অথচ দেখি না, দেখেছি। অথচ শুনে নাই, শুনেছি। মিথ্যা সাক্ষী দে, সংজ্ঞা সংজ্ঞা, রূপ বেদনা সংজ্ঞা, মিথ্যা সাক্ষী নোট করে তো মরে যাবে। মিথ্যা সাক্ষী দিলে তো শত্রুরা মেরে ফেলবে। সংস্কার, হ্যাঁ সংস্কার কি? এটা পুণ্য, ডাকলেও আসবে না। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতেছে তো এটা পুণ্য, এটা পাপ না। আমি পাপ ত্যাগ করতে পারবো না, আমার সংস্কার পরিণত হয়ে গেছে, আমার আচরিত পাপ হয়ে গেছে। আচরিত পাপ কি? আমি প্রত্যেক দিন এই পাপ কাজ করি, পাপ না করে থাকতে পারবো না। সে নিজেই বলে যে এই জন্য তো সে নিজেই করে এগুলা। আর যদি সে ফাঁকে যদি প্রভাবশালী একজন চোর ডাকাত দেখা হয়, মিলিত হয়ে যায়, একেবারে ডাকাতের সর্দা হয়ে যাবে। আর যখন পুণ্য করে, এটা পুণ্য, পুণ্য তো মানুষ কম করে, এটা পাপ বেশি করে। পুণ্য সংস্কার কি? শ্রদ্ধা আছে, পুণ্য অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, প্রজ্ঞা অর্জন করতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মেন্টাল ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। চুলের আগে পায়ের গোড়ালি পর্যন্ত 3.5 হাতে কি আছে, নাম রূপ, এগুলো বুঝতে হবে। এই জ্ঞান অর্জন করতে হবে। ন্যাচারালি আমাকে ওর ভাষা বুঝতে হবে, আমি তো ওর ভাষা বুঝি না, এই জন্য আমি দুঃখ পাচ্ছি, অর্থাৎ পরমার্থ ল্যাঙ্গুয়েজ বুঝছি না, দুঃখ পাবে। এটা তো সংস্কার। পাপ কর্ম বেশি করে, পুণ্যকর্ম কম করে। এই জন্য তো পৃথিবীর ভারসাম্য আনব্যালেন্স হয়ে গেছে। আরেকটা আসছে চিত্ত, সব সময় খারাপ চিন্তা করে। সব সময় কি চিন্তা করে? ও ও ধন, ওর ধন আমি অপরের ধন পাওয়ার জন্য চিন্তা করে। কি করে পামো? ও একটা বিকল্প, এটা ক্ষতি করতে হবে। অপরের ধন নেওয়ার জন্য ক্ষতি করে। ক্ষতি কিভাবে করে? কলা কৌশল, কত কলা কৌশল মারে। কি চিন্তা করে? মিথ্যা চিন্তা। পাপ পুণ্য আছে না, হয়তো মরে গেলে পাপ পুণ্য আছে কি? হয়তো মারা গেলে কেউ কি নরক থেকে এসে বলে হাও দাও ফুর্তি করো? মরে গেলে কেউ কি দেখবে আমি যে নরকে গেলাম? মানসিক রোগী। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝেন? রূপের কথা বুঝে না, বেদনার কথা বুঝে না, সংজ্ঞার কথা বুঝে না, সংস্কার কথা বুঝে না, বিজ্ঞানের কথা বুঝে না, অনিত্য দুঃখ অনাত্মর ল্যাঙ্গুয়েজের কথা বুঝে না। মন যে ডেভেলপ হয়, শ্রোতাপতি সখিদাগামী অনাগামী অরহৎ ডেভেলপ হয়, বুঝে না। সে তো পুনঃ পুনঃ জন্ম নিয়েই সংসার দীর্ঘ করবেই, এ পাপ মুক্তি পাবে না। আর কেউ কেউ প্রলোভন দেখায়। সকালে নাকি গতকাল দেখলাম একটা অন্ধ জগৎ, অন্ধ মানুষ, অন্ধ বিশ্বাস, নিজেকে দেখে না অন্ধ। তো আমি কেন অন্ধ বলে? আমি তো চোখের অন্ধ বলি না কাউকে, কাউকে টার্গেট দিয়েও বলে না। এটা ধর্ম, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের ভাষা। এটা অন্ধ জগৎ মানে কি? অথচ সূর্য আছে, সবাই একে অপরে দেখে, সব কিছু পছন্দ অপছন্দ দেখা যায় আলোর মাধ্যমে। বিষয় আছে, চক্ষু জ্যোতি আছে, মাঝখানে আলো আছে, তিনটা মিলে দেখা যায়। জ্যোতি নাই, আলো আছে, হ্যাঁ জ্যোতি নাই, জিনিস আছে, আলো না থাকলে দেখা যায় না। বুঝতে হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। চোখের ভাষা বুঝে না,
কানের ভাষা বুঝে না, অর্থাৎ বলতে গেলে রূপের ভাষা, বেদনার ভাষা, সংজ্ঞা ভাষা, সংস্কার ভাষা, বিজ্ঞানের ভাষা বুঝে না। খালি কার ভাষা বুঝে? বুঝে লোভের ভাষা বুঝে, হিংসার ভাষা বুঝে, মোহের ভাষা বুঝে। কখনো শান্তি হবে না। এই শিক্ষা না থাকলে কখনো শান্তি হবে না, নিজেও শান্তি পাবে না, কাউকে শান্তি রাখবে না। এই জন্য আমি অন্ধ জগৎ বলি। জগৎ অন্ধ না, সূর্য আছে। অন্ধ মানুষ, মানুষ আছে, মানুষের চোখ আছে, দেখে, কিন্তু জ্ঞানের অন্ধ। অন্যকে জানার চেষ্টা করে, নিজেকে জানে না। অন্যকে দেখলে তো দোষ, মানুষের দোষ উকি মারে দেখে। কোথেকে কি দোষ আছে এটাকে একেবারে মানে দোষ না থাকলে দোষ সাজিয়ে সাজিয়ে বলে, কিছু রাতে কিছু বলে দে। এক কথা বলে দিলেও তো একেবারে গুজব হয়ে গেছে, পুরা চারিদিকে সারা বিশ্বে মিডিয়াতে চলে গেছে। সত্যকে মিথ্যা বুঝে না, মিডিয়াতে চলে গেছে। অন্ধ জগৎ, অন্ধ মানুষ, জ্ঞানের অন্ধ, নিজেকে জানে না, অন্যকে জানার চেষ্টা করে। এই জন্য বলে না, অন্যকে দেখলে দোষ হয়, নিজেকে দেখলে জ্ঞান হয়। তারপর আরেকটা আছে কি? অন্ধ জগৎ, অন্ধ মানুষ, অন্ধবিশ্বাস। সত্যকে মিথ্যা বিশ্লেষণে আমার কোনো ক্ষমতা নাই। আমার আইকিউ ঠিক নাই, বুদ্ধিমত্তা কাজ করছে না। বিচার বিশ্লেষণ করা আমার বুদ্ধিমত্তা কাজ করছে না। শ্রদ্ধাকে ভিত্তি করে বানতে আপনি যা বলেন, হ্যাঁ বানতে, হ্যাঁ বানতে। তা বানতে কথা কি সব ঠিক? হয়তো ধর্ম স্কন্ধ কথা ঠিক, 84,000 ধর্ম স্কন্ধ ঠিক। এইটাইটিও, এই ধর্ম স্কন্ধটিও বুদ্ধ বলে গেছেন কালাম সূত্রের মধ্যে, পরম শ্রুতি কথা বিশ্বাস করতে নেই নিজে না বুঝে, পরম্পরা কথা বিশ্বাস করতে নেই, গ্রন্থের মধ্যে কী লেখা আছে বিশ্বাস করতে নেই, নিজের জ্ঞান দিয়ে নিজের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে তো, ধর্ম বিচয় থাকতে হবে তো, প্রজ্ঞা থাকতে হবে তো, ধর্ম বিচার বিশ্লেষণ করার জন্য। এটাকে সত্য, এটাকে মিথ্যা, এটাকে বাহিরকার সত্য, এটাকে বিতর্কার আধ্যাত্মিক সত্য, এটা বুঝতে হবে তো। এটা লৌকিক, এটা লোকত্ব, এটা সম্মতি, এটা পরমার্থ বুঝতে হবে তো। বিশ্লেষণ করার জন্য জ্ঞান থাকতে হবে তো। ওই ভক্তিকে ভিত্তি করে এই জন্য মাঝে মাঝে বলে ভক্তি ভক্তি। আমাদের ধর্মকে ভক্তি ধর্ম নাকি? বুদ্ধ তো এবার কালাম সূত্রে বলে গেছে, বুদ্ধ ধর্ম দুরাখ্যাতা ধর্ম নয়, স্বাখ্যাত ধর্ম। দুরাখ্যাতা মানে কি? অপব্যাখ্যা। স্বাখ্যাত মানে কি? সহজ। এই যে দুর্বোধ্য, সূক্ষ্ম উপলব্ধি। এই যে পরমার্থ ধর্মকে বুদ্ধ এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে গেলে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলে আর কি, তাকে বলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। কি বলবো, এটা একটা হাই বলতে গেলে এনলাইটেন ল্যাঙ্গুয়েজ। কারণ বুদ্ধত্ব জ্ঞান লাভ করার পরে দেশিত দেশনা, বুদ্ধত্ব জ্ঞান লাভ করার পরে দেশিত দেশনা, জ্ঞান নির্বাসিত বচন। উনি তো বানাইয়া মন গড়াইয়া এগুলো বলে না, যেটা বাস্তব। জন্ম দুঃখ, কেউ সুখ বলতে পারবে না। জরা দুঃখ, ব্যাধি দুঃখ, কেউ বলতে পারে না। জরা ব্যাধি মৃত্যু প্রকৃতির কারণে হয়, কর্মের কারণে হয়, কর্মের পরিণাম জরা ব্যাধি মৃত্যু। দেখেন, একটু বলেন তো, অস্বীকার করে দেখেন তো। এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, বানাইয়া বলে না, যেটা আছে সেটাই বলছে। জগতের মানুষ যেটা আছে সেটা বুঝে না, বুদ্ধ বুঝেছেন, পারামি পরিপূর্ণ করেছেন, পরিপক্ক পারামি। এজন্য তিনি ভাষণ করেছেন। ওনার বাচন এটা, ওনার বচন অমৃত বচন, ওনার কঠন এগুলা। তারপর কি? অন্ধ জগৎ, জগৎ আছে, সূর্য আছে, কিন্তু দেখে না। অন্ধ মানুষ, জ্ঞান নাই, নিজেকে যে জানে না, নিজেকে না জানার কারণে শরণাপন্ন হয়। তুমি ভালো রাখলে ভালো থাকবো,
তুমি বালা না রাখলে ভালো থাকবো না, তোমার ইচ্ছা। এতে কি বলে, হ্যাঁ বুদ্ধিমত্তা নাই, তুমি যা বলো তা। কি কষ্ট জীবন। পরাধীন জীবন, তোমার ইচ্ছা, পরাধীন জীবন। খারাপ কাজ করবে না, ভালো কাজ করো, পুরস্কার আছে, প্রকৃতি প্রদত্ত পুরস্কার আছে। তারপরে অন্ধবিশ্বাস, যেটা বলে সেটা বিশ্বাস করে। জগতে অনেক মানুষ আছে যেটা বলে সেটা বিশ্বাস করে না, এটা হাইব্রিড মেন্টাল বলে, হাইব্রিড, হাই লেভেল। এটা হচ্ছে একেবারে বলতে গেলে নোবেল লেভেল মানুষ আছে জগতে। ওই রে যে যা মনে হয় তা পাগলের মতো বক 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 বলবে, আর কতগুলি এই যে হ হ হ হ ইয়েস 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 ওকে ওকে বলে। তারপরে কি বলে, হয়ে গেল অন্ধ জগৎ, অন্ধ মানুষ, অন্ধবিশ্বাস, অন্ধ জীবনযাপন, মিথ্যা গুরু, যা বলে তা যা বলে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বলে। কিন্তু যোগ বিয়োগ করে দেখলে, আমি এটা বলছি না, এটা তো উপমা দিচ্ছি, আমি বলতে চাচ্ছি এটা, আপনি নিজের মেন্টাল ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ বুঝেন। রূপ হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, রূপ বিরূপ, রূপ রোগ, রূপ জরাব্যাধি মৃত্যু, রূপ অনিত্য দুঃখ অনাত্ম, বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নাম, উদয় বিলয়, অনিত্য দুঃখ অনাত্ম। মনের ভিতরে যদি তৃষ্ণা না থাকে পুনর্জন্ম নেবে না। মনের শেষ সীমানা, শেষ গতি হচ্ছে অরহত্ত মার্গফল, এটা মনের শেষ গতি। আর যদি অরহত্ত মার্গফল জ্ঞান লাভ করতে না পারেন, তাহলে আপনার জন্ম জন্মান্তর শেষ নাই, অনন্তকাল জন্ম প্রবাহ চলবে। অপায়ে গেলে তো শেষ, কখন আসে ওখান থেকে। চাত্তার আপায়া সাকাগে হাসা ডিসা, চতুর অপায় নিজের ঘর, ওখানে গেলে আর আসবে না ফিরে। অনেক, যদি বুদ্ধ যদি নালাগিরি হস্তির মতো, নালাগিরি পাললিয়া হস্তি, পাললীয় এই যে বান্দর, মধু দান করার বান্দর, তারপরে যে এই যে ব্যাং দেবপুত্র, বুদ্ধের দেশনা শোনা, এরকম সুযোগ হলে হবে। নালাগিরি হস্তি, এগুলো সুযোগ হলে হবে, নাহলে তো অপায় থেকে উঠে আসা কোনো ক্ষেত্র নাই। ওখানে ক্যাং নাই, শ্রমণ নাই, দান শীল, ভাবনাশীল, সমাধি, প্রজ্ঞা, কোনো বাসা নাই, কোনো কিছু ক্ষেত্র নাই। মর্তলোকে আছে, সব আছে মর্তলোকে, ভালো মন্দ সব আছে। দেবলোকে গেলেও ওখানে রান্না করতে হয় না, মলমূত্র ত্যাগ করতে হয় না, এই যে বলতে গেলে মাতৃসদন নাই, হসপিটাল নাই, পায়খানা ঘর নাই ওখানে। কেন? দিব্য আহার দিয়ে থাকে, সুখ সুখ। তো ওখান থেকে কী করবো, ওখানে গিয়ে সময় শুধু অবসর কাটাতে যায় আর কি। মর্ত্যলোকে দুঃখ দুঃখ, সুখ দুঃখ মিশ্র, মর্ত্যলোকে দুঃখ, সুখ দুঃখ মিশ্র, মর্ত্যলোকে দুঃখ, আর ভালো লাগে না। দেবলোকে একটু যাই, অর্থাৎ অবসর সময়, শুক্রবার তো 7 দিন কর্মস্থলে থাকে, 6 দিন, একদিন ওই যে অফিস বন্ধর দিনে একটু এই পতেঙ্গা বিচে যাই, কেন হাওয়া খায়, এরকম আর কি। তো এখানে মর্ত্যলোকে 7 দিন কর্ম করে 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 দেবলোকে গেল, ওই বিচে গেল আর কি হাওয়া খাওয়ার। এই এরা মরে না, ব্রহ্মরা মরে না, দেবতারা মরে না, মানুষ মরে না। তো বুদ্ধ কেন উৎপন্ন হয়? জরা ব্যাধি মৃত্যুকে রোধ করতে। ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। হ্যাঁ, যার কথা শুনলে, তার কথা শুনলে, যা তা কাজ করলে হবে? নিজের বডি ল্যাঙ্গুয়েজ, মেন্টাল ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, পরমার্থ ধর্ম তাকে বুঝতে হবে। তো যাক, আজকে পঞ্চস্কন্ধ ব্যাখ্যা দিলাম। সবাই ভালো থাকবেন।
আর কি বাকি ছিল বলার থেকে কিছু অংশ পড়ে গেছে, যাক হবে। নূর সিং চৌধুরী, সবুজ বড়ুয়া, মিথুন সবুজ, সুবুধি লঙ্কার বান্তে, সদর্মা কারকা বন্দনা নেবে পূজনীয় বান্তে। সম্বেক দুঃখ সম্পর্কে কিছু আলোচীকরণ। সংবেগ দুঃখ, পঞ্চস্কন্ধ ব্যাখ্যাত হয়ে গেছে, এখন সম্বেগ জাগে নাই। জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এটা সম্বেগ। সম্বেগ মানে মনের ভয়, অপায়ের ভয়, বুঝছেন? মনের ভয় জাগে, হো মারা গেলে অপায় যাব, এটা সম্বেগ জ্ঞান। ও জরা হব, ব্যাধি হব, মরণ হব, সম্বেগ জ্ঞান। সম্বেগ জ্ঞান চারটা। মনের ভিতরে ভয় জাগে, হো মরব, যেমন সিদ্ধার্থ, সম্বেগ জ্ঞান জাগে গেল। নিমিত্ত ধারা, জরা নিমিত্ত, মনের ভয় জেগে গেল। ব্যাধিগ্রস্ত, মনের ভয় জেগে গেল। মরণকে দেখে মনের ভয় জেগে গেল। সন্ন্যাসীকে দেখে উৎসাহিত হলো, হ্যাঁ জরা ব্যাধি মৃত্যুর আগে সময় থাকে গৃহ ত্যাগ করতে হবে, মহা অবিনিষ্ক্রমণ হতে হবে। মহা অবিনিষ্ক্রমণ বুঝেন? মহা অবিনিষ্ক্রমণ হচ্ছে এই, যতদিন বুদ্ধত্ব জ্ঞান লাভ করতে পারবো না কপিলাবস্তু আর ফিরে আসবো না। তা আমাদের এরকম মহা অবিনিষ্ক্রমণ আছে। দায়ক দায়িকাদের ধাক্কা খেলে লোথাক হয়ে যাব, ঘরে ফিরে যাব, জ্ঞান লাভ হোক বা না হোক, এরকম না। এটা তো সুবিধা নিষ্ক্রমণ, ভালো লাগলে থাকবো, ভালো না লাগলে চলে যাব। তো বুদ্ধের বেলা এটা না, মহা অবিনিষ্ক্রমণ। মহা তো মহা বড়, অভি তো অভি, যা নিষ্ক্রমণকে অভি দিয়ে কি করে বিশেষণ করে, বিশেষিত করে, কিভাবে করে? নিষ্ক্রমণ, সংসার ত্যাগ করব, অভি বুদ্ধত্ব জ্ঞান লাভ না করা পর্যন্ত কপিলাবস্তু আর ফিরে আসবো না, ৮০,০০০ শাক্য বংশের আর ফিরে আসবে না। চারটা দন ত্যাগ করে গেল, চক্রবর্তী রাজা সুখ ত্যাগ করে গেল, পুত্র রাহুলকে ত্যাগ করে গেল, যশোদারাকে ত্যাগ করে গেল, মাতা পিতাকে ত্যাগ করে গেল, ক্ষমতা ত্যাগ করে গেল। পৃথিবীর ইতিহাসে তো নজির নাই। এটাকে বলে সম্বেগ জ্ঞান। সম্বেগ জ্ঞান। সমস্ত চক্রবর্তী রাজা সুখ, ধন সুখ, স্ত্রী পুত্র, রাজন্য, সমস্ত রাজন্য সুখ ত্যাগ করেছেন। কেন? তৃষ্ণাকে ক্ষয় করার জন্য। কেন জরাব্যাধি মৃত্যু হয়? কেন জরাব্যাধি মৃত্যু হয়? এই উপায় খুঁজতে হবে। সন্ন্যাসীকে পছন্দ হয়ে গৃহ ত্যাগ করল, দুইটি অন্ত দুঃখ পেল। কাম অন্ত দুঃখ, না না ঘরে থাকবো না, কাম অন্ত আছে, অনর্থকর, অর্থবহ নয়, জীবন চলে যাবে। সংসার ত্যাগ করলো, আর এক অন্তে পড়ে গেল, অনর্থকর উপায়ে পড়ে গেল, ও অনর্থকর আচরণে পড়ে গেল। কিচ্ছ সাধন কষ্ট করে, দুঃখ মুক্তির জন্য কষ্ট করে, অসম্ভব বীর্যের সাথে কষ্ট করে, ধৈর্যের সাথে, তবুও জ্ঞান লাভ করে নাই। ৬ বছর কত সাধনা, শেষ পর্যন্ত দুইটি অন্ত ত্যাগ করে সুজাতা পায়স অন্ন গ্রহণ করে। বৈশাখী পূর্ণিমা, মধ্যম প্রতিপদ, ছোটকালে মঙ্গল হাল কলসন অনুষ্ঠানের জম্বুদ বৃক্ষের নিচে প্রথম ধ্যান লাভ করেছিলেন। সেটাকে মনে পড়ল, নোটবুকে আছে, সংজ্ঞাতে আছে। আনাপ্পানা স্মৃতি, আনাপ্পানা স্মৃতির মাধ্যমে সে প্রথম ধ্যান করেছে, লাভ করেছে। এই আনাপ্পানা স্মৃতির মাধ্যমে বসে গেল। আনাপ্পানা স্মৃতির মাধ্যমে প্রতীত্য সমপাতকে অনুলোম প্রতিলোম, অনুলোম প্রতিলোম, রাত্রে ৩ প্রহরে ৩টা জ্ঞান লাভ করলেন। প্রথমে পূর্বনিবাস জ্ঞান, আনলিমিটেড জীবন সম্পর্কে জানেন। দিব্য চক্ষু জ্ঞান, চক্রবালকে দেখে, ভিডিও কল লাগে না, কল টু কল লাগে না, একেবারে দেখে দিব্য জ্ঞান। তারপরে চতুর আর্য সত্য জ্ঞান লাভ করলেন সূর্য উদয়ের সাথে সাথে, অর্থাৎ বুদ্ধত্ব জ্ঞান লাভ করলেন। কেন? কি কারণে? তৃষ্ণাকে ক্ষয় করেছেন।
বিসংখরগতং চিত্তং তন্ননং ক্ষয়মজ্জমা। সংস্কার বিগত চিত্ত হয়েছে, আর পুনর্জন্ম হবে না। হে গৃহকারক তৃষ্ণা, তুমি আর এই ঘর নির্মাণ করতে পারবে না। আমার সংস্কার বিগত চিত্ত হয়েছে, ক্ষীণবিষ হয়েছে, পুনর্জন্ম গ্রহণ করবে না। এটা তো জন্মের সাথে সাথে বলেছে উনি। বীরত্বের নাদ করেছেন, বীরত্বের ঘোষণা করেছিলেন। আজ্ঞাহামাস্মি লোকাসা, জেঠাহামাস্মি লোকাসা, সেঠাহামাস্মি লোকাসা, আয়া নাট্যমে জাতে পুনর্ভবতি। জগতে অগ্র, জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ, আমার আর পুনর্জন্ম হবে না, এটা আমার অন্তিম জন্ম। বীরত্বের নাট করেছিলেন না? সম্বেগ জ্ঞান মানে কি? সম্বেগ মানে ভয়, মনের ভয়। কি ভয়? চতুর অপায়ে ভয়। কি ভয়? জরা ব্যাধি মৃত্যুর ভয়। এই চারটা নিমিত্তকে ভয় করা মানে সম্বেগ জ্ঞান। ঠিক আছে? আশীর্বাদ। সবাই দেশনা শুনছেন আজকে? কারো প্রশ্ন দেখি না। প্রশ্ন কারো ভালো না, কি করবেন প্রশ্ন? দেশনা দিচ্ছে তো। ভাবনার সময়ে শরীরে যখন চুলকানির অনুভূতি হয় তখন কি করা উচিত? প্রশ্নগুলিও কর্কশ। ভাবনার সময়ে শরীরে যখন চুলকানি অনুভূতি হয় তখন কি করা উচিত? তার মানে ওই প্রশ্নকারী হচ্ছে জেনারেল মেজর, আমি হয়তো সিপাহী, তাই না? মানুষ তো একটা থাকতে হয়, যেহেতু সবাই দেখতেছে। সুন্দর বচন লেখন। বন্দনা বানতে ভাবনার সময়ে শরীরে চুলকানি অনুভূতি হলে তখন কি করা উচিত আপনি বলে দিলেন, খুব উপকার হব। কথাগুলো শালীন ভাষা আছে না? এখানে তো আপনি একেবারে জেনারেল মেজর, আমি সিপাহী, যখন কমান্ড করবেন তখন করে দেব। আচ্ছা বুঝছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝি, আমি অল্প অল্প বুঝি আর কি। যাক, উত্তর দিলাম। যখন যেটা হয় সেটা সে ধর্মতাকে জানুন। যেহেতু বিদর্শন, চুলকানি কি? চুলকানিকে ভাবনা করতে পারে না, ভাবনা করা যায় না। এটা তো ব্যবহারিক শব্দ, চুলকানি। এই চুলকানির ভিতরে কি আছে? কেন চুলকায়? তাই বলেন তো। এটা তাপের কারণে চুলকায়। যেহেতু পানি অংশ কমে যায় সব সময়। যেমন আমি যদি বলি আমাকে পানি দাও, আমি পানি খাবো, এটা ব্যবহারিক ভাষা, অর্থাৎ চুলকানির ভাষা। আমাকে পানি দাও, পানি খাবো। আমি যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কথা বলি, আসলে কি তুমি খাবে নাকি তাপ খাবে? তাপ শুকিয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, পানি খুঁজতেছে, না হলে আনব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ মাংসের ভিতর যে সমস্ত পানি ছিল সে পানি তাপের কারণে শুকিয়ে গেছে। এর জন্য পানি খাইতে তৃষ্ণা অর্থাৎ পিপাসা লাগে। তা পানি যখন শুকিয়ে যায় শরীরে চর্মে চুলকায়, হয়তো অন্য কিছু দ্বারা চুলকায়, তাপের দ্বারা চুলকায়। আসলে তো যে কিছু হোক না কেন তাপের কারণে চুলকায়, যেহেতু পানি শুকিয়ে গেছে। বুঝতে হবে। অর্থাৎ এটাকে চুলকানা, এটা তো জরা হচ্ছে। জরা হয় না? জরা মানে কি? শুকিয়ে যাচ্ছে, জরা জীর্ণ হয়ে যাচ্ছে, গাছের বাকলের মতো জ্বরে যাবে। এটা পানি ভিজে ভিজে, পানি খাইয়া খাইয়া রাখে, আবদ্ধ ধর্ম করে নিঃসরণ হয়ে যাচ্ছে, পানি শুকিয়ে যাচ্ছে তাপমাত্রার কারণে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটা রূপের ভাষা। রূপ বেদনা সংজ্ঞা সংস্কারের মধ্যে, পঞ্চস্কন্ধের মধ্যে রূপের ভাষা। তখন চুলকায়। তাহলে আমাকে দেখতে হবে, হো এটা তো চুলকালো না। এখন তো ওটাকে না জানলে রাগ উঠে যাবে। হ্যাঁ, কেন চুলকায়? আমি ভাবনা করছি না, কেন চুলকায়? চুলকালো কারণে আমার ভাবনা হয় না, এরকম না। যথা ধর্ম তাকে, স্বভাব তাকে জানুন। চুলকালে চুলকায় জানুন, আরও ভিতরে জানুন। ও এটা তো তাপের কারণে চুলকায়, তাপের অসমতার কারণে। ও আরও একটু জানুন, ও এটা তো রূপ আনব্যালেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ সমতা নাই, উদয় হচ্ছে বিলয় হচ্ছে। একথা চুলকায় কী কারণে? তাপ উদয় হচ্ছে বিলয় হচ্ছে। আপনি ওই চুলকানোর মধ্যে যদি উদয় বিলয় জ্ঞান লাভ করেন তাহলে সাকসেসফুল। ওই চুলকানি তো আপনাকে জ্ঞান দিতে আসছে, আপনার তো জ্ঞান না হয়ে রাগ উঠে গেছে। কেন চুলকায় আমি ভাবনা করতে পারি না। যখন যেটা এই শরীরে উঠবে সেটাকে
যথা ধর্মতাকে যথাভূত জ্ঞান বলে এটাকে। এটা কারো দ্বারা না, কার্যকারণে হয়। ঋতু কার্যকারণে চুলকানো হয়। সে চুলকানোটা আসলে চুলকানোটা ভাষাটা আমাদের ভাষা, এটা ব্যবহৃত ভাষা, অর্থাৎ কাউকে মনের ভাব প্রকাশের ভাষা। কিন্তু আমাদের শারীরিক ভাষা হচ্ছে চুলকায়। অনেক কিছু হয়। কি কারণে হয়? তাপের কারণে হয়। এটা তো চারিধাতু, এটা তো রূপ। রূপ উদয় হচ্ছে, বিলয় হচ্ছে, আর রাগ উঠবে না, জ্ঞান উৎপন্ন হবে। ঠিক আছে? সদ্ধর্ম রত্নাকার কি করা উচিত বলে দিলাম। আর যদি উল্টা করে বুঝেন তাহলে বলার কিছু নাই। তাই ভাবনার সময়ে যখন চুলকানে অনুভূতি হয়, আর অনুভূতি তো লিঙ্গ আছে এখানে, একটা শব্দ, ব্যথা তো, বেদনা তো। কি বেদনা? যদি বেদনা নিদর্শন ভাবনা করে তাহলে চুলকানো একটা ব্যথা না? ওটা কি ব্যথা? দুঃখ বেদনা, উদয় হয়, বিলয় হয়। আপনি যদি কায়ানুদর্শন ভাবনা করেন, এটা তো রূপ, উদয় হয়, বিলয় হয়। আপনি যদি এ বিষয়ে যদি ধর্মানুদর্শন ভাবনা করেন, এটা তো ধর্মের নিয়মেই। যেমন এটা আপনি যদি চুলকানো হয়, যখন চুলকানো হয় তখন কি উঠতে পারে? ব্যাপাত উঠতে পারে। এটা ব্যাপাত নিবারণ, উদয় হবে, বিলয় হবে, ধর্মানুদর্শন। আর যদি আপনি চিত্তানুদর্শন ভাবনা করেন, কায় চিত্ত, দুঃখ সহগত চুলকানি চিত্ত, সুখ সহগত সুখ সহগত ঠান্ডা চিত্ত রলে। যখন শরীরে চুলকায় না আর কি, যখন চুলকায় না সুখ সহগত কায় চিত্ত, যখন চুলকায় দুঃখ সহগত কায় চিত্ত, কায় বিজ্ঞান, চিত্ত উদয় হয়, বিলয় হয়। 4 সাতিপাত্তান হয় না? আপনি যেটাই যে জায়গা চুলকানি থেকে 4টি সাতিপাত্তান বিভাগ করে আপনি ভাবনা করতে পারেন। চুলকানি এটা তো তাপ, রূপের ধর্ম, উদয় হয়, বিলয় হয়, অনিত্য দুঃখ অনাত্ম, বিদর্শন হয়ে যায়। বেদানো দর্শন, চুলকায়, দুঃখ লাগে, তো কি বেদনা, দুঃখ বেদনা উদয় হয়, বিলয় হয়। এটা ধর্মানুদর্শন যদি করে, ব্যাপাত, রাগ উঠবে। আর যদি সুখ লাগে তাহলে কামছন্দ, আর যদি সুখ না লাগে তাহলে ব্যাপাত। আর যদি জিমানে আসে, থিনমিদ অলসতা জড়তা আসে, এটা তো ধর্মানুদর্শন। এক কথা বলতে গেলে ধর্মানুদর্শন বলতে কাকে বুঝে জানেন? ধর্মানুদর্শন হচ্ছে 50 প্রকার চৈতসিক উৎপন্ন হলে তারপরে আপনার সূক্ষ্ম রূপ 16টা আর নির্বাণ হচ্ছে, এটা ধর্মানুদর্শনে হয়। ধর্ম আলম্বন আর কি, এটা ধর্ম আলম্বন। যদি এই আলম্বনকে দর্শন করে ধর্মানুদর্শন হবে। তাই আরও হচ্ছে কি পঞ্চনিবরণ। ধর্মানুদর্শন অর্থ 50 প্রকার সংস্কার। কেন ধর্মানুদর্শন বলে? চিত্তের সাথে উৎপন্ন হয়, নিজে নিজে উৎপন্ন হতে পারে না, চিত্তকে আশ্রিত হয়ে উঠতে হয়। চিত্তের সাথে উৎপন্ন হয়, চিত্তের সাথে বিলয় হয়, চিত্তের সাথে আলম্বন গ্রহণ করে, চিত্তের সাথে হৃদবস্তু আশ্রিত হয়, গুহাশয় হয়। এ কারণে তাকে ধর্মানুদর্শন বলে। এক কথা বলতে গেলে সংজ্ঞা সংস্কার ছাড়া, সংজ্ঞা সংস্কারকে ধর্মানুদর্শন বলে। সংজ্ঞা সংস্কারকে ধর্মানুদর্শন। আরও যদি ভেঙে দেয়, 50 প্রকার চৈতসিক সূক্ষ্ম রূপ 16টা, এটা ধর্মানুদর্শন পড়ে। যেমন সূক্ষ্ম রূপ চুলকানি, তাপ, কর্মজ রূপ না তাপ, এরকম বুঝতে হবে। এজন্য ভাবনা তো করেন ঠিকই, আলম্বনের পেছনে পেছনে থাকলে সে ভাবনা হয় না। আলম্বনের পেছনে পেছনে না থেকে, আলম্বনের পেছনে তো থাকে, লেগে থাকে ভাবনার মধ্যে। আলম্বনের স্বভাবকে বুঝতে হবে। এমনি তো ভাবনার নিয়মে এই 3.5 হাতের বাইরে ভাবনা নাই। ভাবনা করবে সরায়তনের মধ্যে, ভাবনা করতে হয় সরায়তনের মধ্যে। যদি ধাতু মনসিকার ভাবনা করেন আপনি, তো এটা ধাতু মনসিকার মধ্যে 4 ধাতু। আরও আছে মনোধাতু, চক্ষু বিজ্ঞান, কর্ণ বিজ্ঞান, নাসিকা বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, সব মনোধাতু না, মানসিক ধাতু। আর যদি না ধাতু বলে পৃথিবী, আপ, বায়ু, তেজ, মনসিকার ধাতু আছে না। ইয়নিস মানাসিকারা, মার্গের অনুকূলে ভাবনা করা। তো কায়াকে ভাবনা করলে কায়ানুদর্শন, বেদনা ভাবনা করলে বেদনাদর্শন, সংজ্ঞা সংস্কার অথবা 50 প্রকার চৈতসিক সূক্ষ্ম রূপ 16টা, ধর্মানুদর্শন হবে না। আরও আছে পঞ্চনিবরণ। তো এক কথা বলতে গেলে পঞ্চনিবরণ বলেন আর 50 প্রকার চৈতসিক ধর্মানুদর্শন হয়। পরিষ্কার, 50 প্রকার চৈতসিক, পঞ্চনিবরণ,
এটা ধর্মানুদর্শন, চিত্তানুদর্শন। যেটা করেন চুলকানি থেকে চারি সাতটি পাতানে যে কোনো একটা আপনি পছন্দ মতো ভাবনা করে নিতে পারেন। এটা চুলকানি এটা দর্শন করলে কখনো জ্ঞান হবে না। চুলকানি নয়, এটা চুলকানির ভিতরে আরও আছে কত চুলকানি ভিতরে। ঠিক আছে। উজ্জ্বল বড়ুয়া, কুশলা বান্তে, তারপরে মৃদুল বড়ুয়া, অঞ্জন বড়ুয়া, তারপরে মিটন বড়ুয়া, মেঘ্যারি, মারমা, সৈকত, চিত্তগণ, টনি, তারপরে মন বড়ুয়া, কোন মন জানি না, সুমেন বড়ুয়া, এস প্রিয় পাল, তারপরে মেঘ্যারি কি বলছে, বন্দনা বাঁধতে 10 পারমি ও উপপারমি বিশদভাবে দেশনা করার জন্য ওই আমার পোস্ট থেকে পড়ে নেবেন। এটা সুন্দর ব্যাখ্যা আছে পোস্টে, বেশ নিচে না, আমার আইডিতে ঢুকে নিচে নেমে যাবে, এটা 30 পারমি এরকম লেখা আছে, এটা পড়ে দেখো। আজকের বিষয়টা হচ্ছে মানসিক ডেভেলপ। ঠিক আছে, এটা মানসিক ডেভেলপ করা যায়, যেমন সংক্ষেপে বলে দিচ্ছি, না বলে হয় না। 30 পারমি অর্থ কি? দান পারমি, দান উপপারমি, দান পরমার্থ পারমি, শিল পারমি, শিল উপপারমি, শিল পরমার্থ পারমি, নিষ্ক্রম পারমি, নিষ্ক্রম উপপারমি, নিষ্ক্রম পরমার্থ পারমি, প্রজ্ঞা পারমি, প্রজ্ঞা উপপারমি, প্রজ্ঞা পরমার্থ পারমি, বীর্য পারমি, বীর্য উপপারমি, বীর্য পরমার্থ পারমি, এভাবে যাবেন। মৈত্রী পারমি, মৈত্রী উপেক্ষা পারমি, মৈত্রী পরমার্থ পারমি, এভাবে আছে, ওখানে সব আছে, লেখা আছে। ঠিক আছে, তাহলে এটাকে সংক্ষেপে বলে দিই। জন্ম জন্মান্তরে 4 অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত দীপঙ্কর বুদ্ধ থেকে নিয়ত বর গ্রহণ করার পর থেকে 4 অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত 550 জন্মের প্রসঙ্গত জন্ম, এটা 550 জন্ম পর্যন্ত তিনি 30 পারমি পূরণ করেছেন। 30 পারমির মধ্যে পঞ্চপরিত্যাগ করেছেন। পঞ্চপরিত্যাগ হচ্ছে ধন ত্যাগ, এক কথা বললে চলে যাবে। দান পারমি, ধন ত্যাগ, পুত্র কন্যা ত্যাগ, স্ত্রী ত্যাগ, অঙ্গ প্রত্যঙ্গ ত্যাগ, জীবন ত্যাগ। 30টা এখানেই আছে। 30টাকে সংক্ষেপে করলে 5টা, 2টা শব্দ আছে, ত্যাগ, পরিত্যাগ। ত্যাগ মানে সামর্থ্য অনুসারে খেতে রাখতে হয়, অসুখ বিসুখের জন্য রাখতে হয়, জমা রাখতে হয়, হ্যাঁ, অর্থাৎ বিপদে আপদে লাগলে জমা রাখতে হয়। যেটা উপার্জিত হয় 4 ভাগে ভাগ করে এটা উপার্জিত টাকাগুলি খরচ করতে হয় সামর্থ্য অনুসারে। কিন্তু কোনো সময় মানে রাখবে না, যা পায় তা ত্যাগ করে দেবে। আমার বাড়ি খোলা আছে, নগরে গিয়ে মাইকিং করে সে সময়ে বিড়ি বাজাতো, দোল বাজাতো, আমার এত কোটি ধন আছে, 80 কোটি ধন, আপনাদের কাদের কি লাগবে, আমার দরজা খোলা আছে, কার কি লাগে নিয়ে যান, আজ থেকে এ ঘর বাড়ি ধন সম্পত্তি আমার না, পরিত্যাগ করে দিলাম। এটা হচ্ছে পরিত্যাগ, নিজের জন্য কিছু রাখে না। আমি তো এই জীবনে শুনি নাই, জাতকে শুনেছি কিন্তু কাউকে শুনি না এরকম। ধন ত্যাগ মানে কি? ধন ত্যাগ বলে তো সব শেষ, ধনের মধ্যে যা আছে ধন ত্যাগ, এর মধ্যে আরো পরিত্যাগও আছে, আবার নিজের জন্য রাখি না, বুদ্ধিসত্ত্বের আচরণ। তা আমরা কেউ পারি না এগুলো। এই দায়ক অস্ত পরিষ্কার দিতে পারবেন? হ্যাঁ, বাঁধতে পারবো। তো ও দায়ক তোমার পুত্র কন্যাকে দান দিতে পারে? না বাঁধতে পারবো না, এটা সম্ভব না। হয়তো কেউ পারে। হ্যাঁ, ও দায়ক, আমাকে বলছি না, ভিক্ষুদেরকে এটা না, ভিক্ষুদের এটা গ্রহণ করে না। ঠিক আছে, কেউ যদি যুযুক ব্রাহ্মণের মতো আসে, ও বেশান্ত রাজা তোমার মহারানী মাদ্রি দেবীকে দান দিয়ে দাও, দিয়ে দেবে। স্ত্রী ত্যাগ। আর যদি
আমার তো চোখ লাগে, আপনি আমাকে চোখ দান করেন। হ্যাঁ, চোখ দান দিয়ে দেবে। এখন বর্তমানে আছে না হসপিটালে, যেমন কি কিডনি দান করে, রক্ত দান করে, অঙ্গ প্রত্যঙ্গ ত্যাগ। তারপরে ওই যে হসপিটালে লিখিত মানে কি করে যায়, দেহ দেহ দান করে যায়। আর হচ্ছে জীবন ত্যাগ। আমার বুদ্ধত্ব জ্ঞান লাভের জন্য কোনো দ্বিধা করি না, জীবন ত্যাগ করবেই। যেমন জীবন ত্যাগ একটা বলে দিচ্ছি, বলে দিলে সহজ হয়। সোমের তাপস যখন নিয়ত বর গ্রহণ করবেন, একেবারে সন্ধিক্ষণ, না কি ক্ষণ বলে এটাকে, একেবারে মুহূর্তক্ষণ এখন লাভ করবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পরিষদের সমক্ষে উনি উচ্চ কণ্ঠে বললেন, বুদ্ধ, আমি আপনার দেশনা শুনলে, শ্রবণ করলে আজকে অরহত হব আমি। যেহেতু ওনার বর প্রাপ্তির রকম যোগ্যতা আছে, কোয়ালিটি আছে। এক কথা বলতে গেলে গৃহত্যাগী, পঞ্চ অভিজ্ঞান লাভী, অষ্টসমাপত্তি জ্ঞান লাভী, উনি ত্রিহিত দেশনার সাথে সাথে তিনি অরহত হবেন। আমি এই সুযোগ না নিয়ে জগতের সকল সত্যগণের হিতসুখ মঙ্গলের উদ্দেশ্যে আমিও আপনার মতো সম্যক সম্বুদ্ধ হব, আমি এই প্রার্থনা করছি। সবাই শুনতেছে, কেউ কেউ একেবারে অবাক হয়ে গেছে। বাহ, কি সুমের তাপসের কি প্রার্থনা! তখন এই প্রার্থনাতে একটা জিনিস ও জানে, সোমের তাপস জানে। কি জানে? বুদ্ধের পেছনে 4 লক্ষ ভিক্ষু, বুদ্ধের পেছনে আছে 4 লক্ষ ভিক্ষু। অমরাবতী নগর সবাই মিলিয়া একটা বিহার দান করছে দীপঙ্কর বুদ্ধকে। বিহার নাম হচ্ছে সুদর্শন বিহার। দীপঙ্কর বুদ্ধ অবস্থান করে এখানে। 4 লক্ষ ভিক্ষু যখন আসলেন, পেছনে দেখলে 4 লক্ষ, বাঁচবে? এই যে ভারতে এখন কি 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 মেলা হয়, কুম্ভ মেলা, পিষ্ট হয়ে মারা যায় না মানুষ? কতগুলো কোনো সময় দেখা যায়, কোনো একটা ঘটনাক্রমে যদি আতঙ্কিত হয়ে যদি হয়, পিষ্ট হয়ে মারা যায় না? সোমের তাপস জানে আজকে আমার মৃত্যু হবে। যদি দীপঙ্কর বুদ্ধ যদি এটা যদি মানে অর্থাৎ সঠিক সিদ্ধান্ত তো হবেই, কিন্তু ও ধারণা করে আজকে আমি মরে যাব। এই যে বুদ্ধের পেছনে 4 লক্ষ ভিক্ষু যদি আমার উপরে যায়, আমি মরে যাব। কিন্তু জীবনকে তিনি খেয়াল রাখেন, অর্থাৎ গুরুত্ব দেয় না। আমার উপরে গেলে আমি মরে যাব, গুরুত্ব দেবে না, মরে যাক, আমি বুদ্ধ হব। দেখছেন জীবন ত্যাগ কিরকম? আরো তো কত জন্ম জীবন ত্যাগ, বোধিসত্ত্ব জীবনে একটাই বললাম। এটা পরমার্থ পারমি বলে, এটাকে পরমার্থ পারমি বলে। জীবন ত্যাগ, পিষ্ট হয়ে মরে যাবে। তখন দীপঙ্কর বুদ্ধ বললেন, হে ভিক্ষু সংঘ, তোমরা বিকল্প পথে নেমে যাও। কেবল দীপঙ্কর বুদ্ধ ওনার উপরে এসে পারমি পূরণের জন্য তাকে নিয়ত বর প্রদান করার পর পিণ্ডচরণে আগাইলেন, আর কি গমন করলেন। ঠিক আছে, ওখানে পরে দেখো অনেকবার পারমি বিষয়ে, এই যে পারমি বিষয় ওখানে আছে। সময় কত হচ্ছে? প্রজেশ, দিশা, বিপুলানন্দ, মঙ্ক্য, রিগান, লাকি, রিতন, লিঙ্কন, অঞ্জন, পূর্ণ, হিরো, লাকি গৃহণী বান্তে ধর্মদেশনা শুভ সকাল। সঙ্গীতা বান্তে কুন্ডিয়ানে দেহ মন শান্ত হয় বলার জন্য প্রার্থনা করছি। আনাপ্পানা ভাবনা ভালো, আনাপ্পানা স্মৃতি, আনাপ্পানা স্মৃতি করেন ভালো। আগেও অনেকবার বলেছি,
লাইভে দেশনা আছে এখানে ভাবনা বিষয় ভাবনা কীরকম করা যায় লাইভে গেড়ে গেড়ে দেখিন কারণ আমি তো দেশক এটা কয়েকদিন দেশনা হয়ে গেলে আর ওই অনেকে আসছে সব সময় লাইভে আছে নতুন নতুন এসে এগুলো কথা বললে নিজে থেকে কষ্ট করতে হবে ওই যে লাইভে আছে লাইভে ওখানে দেশনা শুনে দেখেন ঠিক আছে এখানে সুন্দর ব্যাখ্যা আছে ভাবনার নিয়ম বলা আছে বিশেষত গত পরশু যেটা লাইভে আসছিলাম সুন্দর আছে মনে ওখানে আমি দেশনা দিয়েছি এগুলো তো আনাপানা ভাবনা করেন এই দেশনা কাকে দিয়েছিলাম সুন্দর করে এম চৌধুরী প্রশ্নের উত্তরে দিয়েছি আমি চৌধুরী MS এরকম একটা আছে সে ওনাকে দিয়েছিলাম রনেন চাকমা উত্তমা ভিক্ষু প্রজ্ঞাপ্রিয় জ্যোতির্ময় নতুন প্রশ্ন আছে কিনা দেখতেছি ধর্মপ্রিয় ভিক্ষু বন্দনা বান্তে উত্তম মারমা ভাষা দেশনার নাম হচ্ছে দানাং আহং চা মাকং শৈবং আজাখি তোমার প্রশ্ন তুমি বুঝো শিবু বড়ুয়া সাধু উচ্চপ্রু চৌধুরী সুপঙ্কর বড়ুয়া কিয়মিং পঙ্কজ বড়ুয়া বিতবে কি বলছে সদ্য বান্ধে বন্দনা চারিদা তো 50 কেদের সুন্দর অমিত পরামর্শ দেশনা ভালো থাকো চাকমা ভিক্ষু রঞ্জিত সুপঙ্কর দেশ রনি আমাদের বান্তি তো শুনতেছে সাধু অনেক সুন্দর দেশনা রনি তারপর কি প্রশ্ন পপন বড়ুয়া পূজনীয় বান্তে রাউজান থেকে প্রশ্ন নাই মন মেঘলো বান্তে প্রশ্ন উত্তর পেয়ে বেশি উপকৃত হলাম আচ্ছা কৃতজ্ঞতা তারপরে আর কি প্রশ্ন নাই বিনম্র তো সঙ্গীতা কি করছে বান্তে ছেলেদের সম্বেগ উৎপন্ন হলে সংসার ত্যাগ করে আর মেয়েদের সম্বেগ উৎপন্ন হলে কি করবে তারা তো সংসার ত্যাগ করতে পারে না শুধু চিৎকার করে কান্না করা ছাড়া